বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন লেখক সৌরভ সেনগুপ্তের কাহিনী বেনে পুকুরের জঙ্গলে। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, সৌরভ সেনগুপ্তের কলমে বেনে পুকুরের জঙ্গলে। দিগন্ত বিস্তৃত জঙ্গল। এই জঙ্গলের নাম বেনে পুকুরের জঙ্গল। অমাবস্যার গভীর রাতে বিকৃত শব্দ করে এগিয়ে চলা গরুর গাড়িটা হঠাৎই থেমে গেল। গাড়ির পেছনে বসে রয়েছেন বেনে পুকুরের জমিদার সুকান্ত চাটুর্যে ও তার বছর কুড়ির পুত্র প্রভাত। পাশের গ্রাম নলিনীপুরের জমিদারবাবুর একমাত্র কন্যার বৈবাহিক অনুষ্ঠানাদির নিমন্ত্রণ রক্ষার্থে তাদের এই রাত্রিকালীন গমন। গাড়ির বিকলতা আন্দাজ করে পেছন থেকে জমিদার মশাই হাঁক দিলেন। কি হলো রে শিবু, দাঁড়িয়ে পড়লি কেন? আরে চল চল, এ জায়গায় দাঁড়ানো উচিত হবে না। গাড়োয়ান শিবু ইতিবাচক ঘাড় নাড়িয়ে বলল, জি কর্তা, বলে একটা বাঁশের লাঠি দিয়ে সপাটে আঘাত করল দুটো গরুকে। কিন্তু না, কোনো লাভ হলো না। কোনো এক অস্বাভাবিক কারণে হঠাৎ করে গরু দুটো যেন আর এগোতে চাইছে না। গতি গোলমেলে আন্দাজ করে শিবু ইতস্ততের মতো ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে চারদিকটা একবার তাকালো। রাস্তার দুদিকে সারিবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নানান অতিকায় গাছের সারি। আকাশে হাতের নখের মতো একটা চাঁদ উঠেছে, তবে তার আলোর দ্যুতি এই দুর্ভেদ্য বনভূমিকে অতিক্রম করে ভূপৃষ্ঠ অবধি পৌঁছতে পারছে না। তবে কোথাও কোথাও গাছের পাতার ফাঁক দিয়ে সামান্য আলো বিচ্ছুরিত হয়ে পড়েছে আশেপাশে, তবে তাতে দুহাত দূর অবধিও ঠিক করে দেখা যাচ্ছে না। পারিপার্শ্বিক সমস্ত পরিবেশটাকে ক্রমশ গ্রাস করে চলেছে এক ঘন ঘোর অমানিশা। আর সেই নৈশব্দকে আরও গা ছমছমে করে তুলছে বেশ কিছু ঝিঝি পোকার নেশা ধরানো আর্তধ্বনি। হঠাৎই পেছন থেকে আবার জমিদার মশাই বললেন, শিবু, এই শিবু, চল না বাপ আমার। এই গরুগুলোর মাঝ রাস্তায় হলোটা কি? শিবু খুব ভালো করে বুঝল কথাগুলো বলার সময় জমিদারবাবুর গলার স্বর কেমন একটা হালকা কেঁপে উঠল। তা স্বাভাবিকও বটে, কারণ যে জায়গায় গাড়িটা দাঁড়িয়েছে সেই জায়গাটার কুখ্যাতি লোকমুখে সর্বদা ঘুরে বেড়ায়। এই জঙ্গলে নাকি পিশাচ আছে। শিবু, নিচে নেমে দেখ তো কি হলো। যতই ভয় লাগুক না কেন, জমিদার মশাইয়ের আদেশ শিরোধার। ভয়ে ভয়ে হাতে লণ্ঠনটা নিয়ে শিবু হালকা লাফ দিয়ে নিচে রাস্তায় নামল। তার নিজের কান বলছে পারিপার্শ্বিক সব কিছু একদম শান্ত ও নিস্তব্ধ, কিন্তু তার হৃদয় তা মানতে চাইছে না। প্রবল উত্তেজনায় ও ভয়ে তার মস্তিষ্ক যেন সমস্ত নিস্তব্ধতাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে খারাপ কিছু একটা ঘটার আশঙ্কায় হাহাকারের মতো বলে চলেছে, ফিরে যা শিবু, বাঁচতে যদি চাস তো ফিরে যা। কিন্তু সে ফিরবে কেমন করে? অন্য কেউ হলে না হয় ভাবা যেত, তবে আজ তার গাড়ির সওয়ারি খোদ জমিদার মশাই। দায়িত্ব সহকারে জমিদার মশাইকে নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে দিলে তার মান যাবে যে। এই সমস্ত ভয় বিহলতাকে খানিক অগ্রাহ্য করেই সে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। ঠিক সেই সময় পেছন থেকে জমিদার মশাই বললেন, শিবুরে,
তুই কিছু একটা কর, সামনে যে বেনে পুকুর। হ্যাঁ, এ সেই পুকুর যার জন্য এই গ্রামের নামকরণ। যে পুকুর একটা সময় গ্রামের মানুষের সময় কাটানোর এক অন্যতম পছন্দের স্থান ছিল, আর আজ সেই পুকুর সংলগ্ন জঙ্গলই কোনো এক অজ্ঞাত কারণে, কোনো এক অজানা কারণে অভিশপ্ত, মানুষের ভয়ের কারণ। আমাকে আমাকে একটু সময় দিন কর্তামশাই, আমি আমি দেখছি। বলে শিবু এগিয়ে গেল দুটো গরুর দিকে। তাদের মাথায় হাত বুলিয়ে লণ্ঠনটা উঁচিয়ে ধরল চাকার দিক লক্ষ্য করে। না, কিচ্ছু নেই। এ তো মহা মুশকিলে পড়া গেল। কর্তা, আমি তো কিছুই বুঝতে পারছি না, সবই তো ঠিকঠাক আছে দেখছি। কিছু নেই তো এগোচ্ছে না কেন? আমি আমি দেখছি কর্তামশাই। বলে শিবু আবার লণ্ঠনটা হালকা উঁচু করে দুটো গরুর দিকে তাকাল। অবলা জন্তু দুটো করুণ নয়নে চেয়ে আছে সামনের দিকে। সেই দৃষ্টি অনুসরণ করে শিবুও সেই দিকে তাকাল, আর সাথে সাথে তার হৃৎপিণ্ডটা যেন ধক করে কণ্ঠায় এসে আটকে গেল। তার সামনে দাঁড়িয়ে এক বৃহদাকার মানুষের অবয়ব। তার দেহভঙ্গি জড়বৎ। অবয়বটির সম্পূর্ণ শরীর অন্ধকার দিয়ে তৈরি, আর মুখের কাছে দুটো লাল আলো জ্বলছে। লণ্ঠনের কিংবা চাঁদের মৃদু আলোতে তাকে কোনোভাবেই স্পষ্ট দেখা যাচ্ছে না। ওই অবয়বটিকে লক্ষ্য করেই জন্তু দুটো আর এগোতে চাইছে না। বাবা, এই লোকটা এত রাতেই জঙ্গলে কি করছে? কি বিড়বিড় করে এই জাতীয় কিছু ভেবে কৌতূহল বশবর্তী হয়ে সে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো সেই অবয়বের দিকে। ঠিক সেই সময় হঠাৎ করে কোথা থেকে এক রাশ শীতল ঠান্ডা বাতাস সবেগে বল্লমের মতো ধেয়ে এলো তার দিকে। হাড় মজ্জা জমে গেল, সাথে সাথে দপ করে লণ্ঠনটা নিভে গেল। সেই গহীন জঙ্গলের অতিপ্রাকৃত অন্ধকারে সে কতখানি একা তা ভেবে শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। তারপর তা ছড়িয়ে গেল মস্তিষ্কের কোনায় কোনায়। সস্থানে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে থাকলো সে। রাম 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 রাম। এইসব 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 কি হচ্ছে? কি হচ্ছে এইসব? এসব কি হচ্ছে? এইসব এসব কি হচ্ছে? দূরে কোথায় একটা নাম না জানা প্রাণী ডেকে চলেছে ক্রমাগত। তীব্র ভয়ের মুহূর্তে মানুষের ভুলভাল চিন্তাধারা আসাটাই স্বাভাবিক। শিবুরও তাই হলো। নিজ স্থানে বিহবলের মতো দাঁড়িয়ে কি সব ভাবতে ভাবতে হঠাৎই একটা বরফের ন্যায় শীতল হাত তার কোমর জাপটে ধরল। শটান গায়ের সব লোম খাড়া হয়ে গেল তার। সাথে সাথে মৃত লণ্ঠনটা ধপ করে নিচে পড়ে গেল। গলা ফাটিয়ে চিৎকার করতে চাইছে সে, কিন্তু চরম ভীতিতে একটা শব্দ উচ্চারিত হলো না তার মুখ দিয়ে। এদিকে ধীরে ধীরে সেই হাতের চাপ বাড়তে লাগলো। আঙুলের সামনে উপলব্ধি করা দীর্ঘ ধারালো নখগুলো ক্ষুরোধার করাতের মতো যেন কোমরের চামড়া ফুঁড়ে একেবারে তার নাড়ি ভুঁড়ি অবধি প্রবেশ করতে চাইছে। ব্যথায় গুঙিয়ে উঠল সে। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় শিবু তার হাতটা দিয়ে মানুষটার মুখে আঘাত করতে চাইল, কিন্তু তার হাত দুটো গিয়ে ঠেকল শক্ত কোনো বস্তুতে। মানুষটার ঠোঁটের দুদিকে ওই শক্ত জিনিসগুলো কি? শিবু হাতরে অনুভব করলো এই জিনিসগুলো আর কিচ্ছু না, দাঁত, অর্থাৎ সদন্ত। তীব্র ভয়ে গোটা শরীর এক ঝলকে কেঁপে উঠল তার। গোটা ত্রিভুবন, গোটা জঙ্গল, গোটা বিশ্ব চরাচর চক্রাবর্তের মতো ঘুরতে শুরু করলো শিবুর। না, আর এই ভয়াবহতা সহ্য হলো না। ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল গারোয়ান শিবু মুর্মু। অবয়বটার হাতটা তখন ভূপতিত শিবুর গলায়। পেছনের গরু দুটো হঠাৎ কিছু একটা অনুভব করে তীব্র চিৎকারের সাথে গারোয়ান ছাড়াই সবেগে দৌড় লাগালো ফিরতি পথে। মরণাপন্ন শিবু শুধু শুনতে পেল জমিদার বাবুর আর্ত চিৎকার। শিবু, শিবু, তুই তুই কোথায়? গরুগুলো গরুগুলো আবার ফেরত যাচ্ছে কেন? শিবু, শিবু রে! জমিদার বাবুর সেই চিৎকার হাহাকারের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল অরণ্যের কোনায় কোনায়, কিন্তু কেউ সাড়া দিল না।
সারা জমিদার বাড়িতে তখন শোরগোল। অভিশপ্ত বেনেপুকুরের জঙ্গলের পরবর্তী শিকার জমিদার মশাইয়ের নিজস্ব গারোয়ান শিবু মুর্মু। কয়েক মাসে মোট 3 জন মানুষ এই বেনেপুকুরের জঙ্গল থেকে অস্বাভাবিকভাবে উধাও হয়ে গেছে। তারপর থেকেই এই জঙ্গল হয়ে উঠেছে অভিশপ্ত। কেউ কেউ বলেন এই জঙ্গলে নাকি এক অদ্ভুত কাপালিকের উদ্ভব হয়েছে, অনেকে নাকি তাকে একাধবার দেখেওছে। তারপর থেকেই এই বেনেপুকুরের জঙ্গল হয়ে উঠেছে হত্যাপুরী। গ্রামের কোনো মানুষ রাতে ওদিকে ভয় পা অবধি মারান না। জমিদার মশাই ও তার পুত্র সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বটে, কিন্তু তারা তো শিবুর উধাও হওয়ার ব্যাপারটা কিছুই জানেন না। শুধু জানেন শিবু সেদিন গাড়ি থেকে নিচে নেমেছিল, ব্যাস এটুকুই। বাকি সম্পূর্ণ ঘটনা তাদের কাছে অজানা। ঘটনার বিভৎসতা যে ক্রমশ ঊর্ধ্বগামী, এবার এই সমস্ত ঘটনার একটা হেস্তনেস্ত হওয়া দরকার। সেটা উপলব্ধি করে জমিদার সুকান্ত চাটুর্যে একজন সাধককে ডেকে পাঠালেন। নাম রামকৃষ্ণ চক্রবর্তী। আশেপাশের অঞ্চলে এই সাধক মহাশয়ের সুখ্যাতি যথেষ্ট প্রশস্ত। অনেকে তো এই ভদ্রলোককে দেবতুল্য চোখে দেখেন। তা দেখার কারণও আছে বটে। অতিলৌকিক বিষয় ও নানান দেবদেবী ও তন্ত্রচর্চা নিয়ে ভদ্রলোকের বিবিধ জ্ঞান, কিন্তু তিনি তার সমস্ত গুণাবলী ব্যবহার করে থাকেন মানুষের রক্ষার্থে, মানুষের স্বার্থে। সাধক রামকৃষ্ণ চক্রবর্তী জমিদার বাড়িতে প্রবেশ করেই চারপাশটা একবার ঘুরে বেড়ালেন। জমিদার বাবুর মুখে সমস্ত ঘটনা শুনে মাটি আরও এটা ওটা কি সব শুঁকে বললেন, হ্যাঁ, আপনাদের এই গ্রামে কোনো এক জটিল গুহ্যতন্ত্র ক্রমাগত ক্রিয়া করে চলেছে জমিদার মশাই। তবে অদ্ভুতভাবে আপনাদের এই জমিদার বাড়ি কিন্তু সম্পূর্ণ পবিত্র। এসব কি বলছেন চক্রবর্তী মশাই? ঠিকই বলছি জমিদার বাবু। কোনো এক প্রাচীন অতি প্রাকৃত শক্তিকে কাজে লাগিয়ে আপনাদের সম্পূর্ণ গ্রামটি ভূমিবন্ধনে আবদ্ধ করে রাখা হয়েছে। আমি তার গন্ধ পাচ্ছি। হতচকিত হয়ে পড়েন জমিদার মশাই। মানে এসব? ঠিকই বলছি জমিদার মশাই, দাঁড়ান, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, দেখুন। বলে এক মুঠো মাটি হাতে তুলে নিলেন রামকৃষ্ণ চক্রবর্তী। তারপর বললেন, ওং সর্বমঙ্গলায় মাতৃরূপী রক্ষায়তে। বিড়বিড় করে অস্ফুটে কিসব মন্ত্রোচ্চারণ করে হাতের তালুটি খুললেন রামকৃষ্ণ চক্রবর্তী। আর তা দেখে আঁতকে উঠলেন জমিদার সুকান্ত চাটুর্যে। এ তো পুরো ঝিমকালো। হ্যাঁ জমিদার মশাই, আপনার এই পুরো গ্রামে ভূমিবন্ধন করা হয়েছে, তাই এই মাটির রং আপনি কালো দেখছেন। কিন্তু এসব কে করলো রামকৃষ্ণ বাবু? আর কেনই বা করলো? সেটাই আসল প্রশ্ন, কে? আর তাছাড়াও কতই বড় বা তান্ত্রিক তিনি। এত বিস্তীর্ণ একটা অঞ্চলকে ভূমিবন্ধনে বেঁধে রাখা সাধারণ কোনো অং বং চং আওড়ানো তান্ত্রিকের কাজ নয়। অষ্টসিদ্ধি করায়ত্ত না করলে এই কার্য কখনোই সম্ভব নয় জমিদার মশাই, কখনোই সম্ভব নয়। কি বলছেন রামকৃষ্ণ বাবু? আহা, আপনি ভেঙে পড়বেন না জমিদার মশাই। মা জগৎ জননী আছেন, তিনি কোনো ভুলকে প্রশ্রয় দেন না। দুজনেই মৌনভাবে মা জগৎ জননীকে স্মরণ করলেন কিছু সময়। তারপর মৌনতা ভেঙে রামকৃষ্ণ চক্রবর্তী বলেন, জয় মা জগৎ জননী, জয় মা তারা। জয় মা, জয় মা জগৎ জননী। মা রক্ষে করো, মা রক্ষে করো। আমাকে একবার ওই বেনেপুকুরের জঙ্গলে যেতে হবে জমিদার মশাই। আমার দৃঢ় বিশ্বাস ওই জঙ্গলেই আমি বেশ কিছু উপকরণ কিংবা অতি প্রয়োজনীয় তথ্যাদি খুঁজে পাব, যা আমাকে এই সমস্যার সমাধানে বিশেষ সহযোগিতা করবে। কেন নয়, অবশ্যই অবশ্যই। দাঁড়ান, আমি কাউকে বলে এখনই বেশ কিছু লেঠেল আর একটা গরুর গাড়ির ব্যবস্থা করছি। এখন না জমিদার মশাই, এখন না, রাতে। সব ঘটনাগুলো রাতেই ঘটেছে, তাই আমার রাতে যাওয়ায় যথোপযুক্ত হবে। আর তাছাড়াও আমার সাথে একজন হলেই হবে, এই এতজন লাগবে না।
এটি এত সব কিছু শোনার পর আপনি রাতেই যাবেন ওই জঙ্গলে? যাব, দেখি না ওই তান্ত্রিক আমার কি করতে পারে। আপনি যা চাইবেন, কিন্তু আপনার সাথে কে যাবে? এই কয়েক মাসের ঘটনার পর ওই বেনে পুকুরের পাশও কেউ মারাতে চাইবে না। নেহাত নলিনীপুরের একটা অপেক্ষাকৃত সহজ ও ছোট রাস্তা ওই বেনে পুকুরের জঙ্গলের মাঝখান দিয়ে যায়। তাই বলেই সেদিন আমি এই দুঃসাহস দেখিয়েছিলাম, কিন্তু তার ফলটা তো দেখলেন, শিবুটা চলে গেল। আমি আপনাকে কথা দিচ্ছি জমিদার বাবু, আমৃত্যু আমার সঙ্গীকে বাঁচানোর সম্পূর্ণ দায়িত্ব আমার। আমার সঙ্গীর আমি কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার কোনো প্রজাকে এই কাজে পাঠাতে পারবো না রামকৃষ্ণ বাবু, আমায় ক্ষমা করুন। কিন্তু বেনেপুকুর জঙ্গল আমার জমিদারির অন্তর্গত, তাই জমিদার হিসেবে আমার দায়িত্ব এই সমস্যার সমাধান করা। আপনার প্রতিও আমার বিশ্বাস অফুরন্ত, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সঙ্গে যাবে আমার একমাত্র পুত্র প্রভাত। আমার পর তো ওকেই জমিদারির আর প্রজার দায়িত্ব নিতে হবে। আপনার সুখ্যাতি তাহলে আমি ঠিকই শুনেছি। আপনার মতো এত সরল বিনয়ী প্রজাপ্রেমী প্রভু খুব কমই হয় জমিদার মশাই। কোনো উত্তর দিলেন না জমিদার সুকান্ত চাটুর্যে। মুখে এক স্তিমিত প্রসন্ন হাসি নিয়ে তিনি সস্থানে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর রামকৃষ্ণবাবু বললেন, তাহলে আমাদের জন্য একটা গরুর গাড়ির ব্যবস্থা করুন জমিদার মশাই। ঠিক সন্ধ্যা 7টায় আমরা রওনা হব। আপনার পুত্রকেও তৈরি থাকতে বলুন। আপৎকালীন সময়ে যেন কোনো ভুল কাজ না করে বসে। আত্মসংযম ভীষণ জরুরি, না হলে বিপদ বাড়বে, বই কমবে না। আমার গণনা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আজ রাতে আমরা নানান অতি প্রাকৃত অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করব। সেই সময় বিচলিত হলে চলবে না জমিদার মশাই, একদমই নয়। সে আপনি চিন্তা করবেন না, আমার ছেলেকে আমি সেইভাবেই তৈরি করেছি। প্রভূত শাস্ত্রজ্ঞান সহ অসীম সাহসী আমার পুত্র। সেদিন গরুগুলো হঠাৎই ফিরতি পথে দৌড় লাগালো বলে, না হলে তো ও নেমেই যাচ্ছিল শিবুর খোঁজে। আমি গতি খারাপ বুঝে ওকে বাধা দিই। বেশ বেশ, আপনার মতো বিনয়ী বিদ্বান এবং সৎ পিতার এমনই পুত্র সাজে বই কি জমিদার মশাই। ভালো ভালো, প্রভাতের মতো একজন ছেলেকেই তো আমার লাগবে। আজকে রাতের জন্য ওকে প্রস্তুত করুন, আর আমি একটু মাতৃ আরাধনায় ব্রতী হব। তার উপকরণের একটু ব্যবস্থা করে দিন। অবশ্যই অবশ্যই। এই বলে জমিদার মশাই বেরিয়ে যেতে উদ্যত হলেন। ঠিক সেই সময়, আচ্ছা জমিদার মশাই, এই আপনাদের গৃহদেবীকে? আচমকাই প্রশ্নে বেশ খানিকটা বিচলিত হয়ে পড়েন জমিদার সুকান্ত চাটুর্যে। তারপর একদম মৃদু স্বরে তিনি বলেন, আমাদের গৃহদেবী হলেন মা কমলেশ্বরী। নামটা শোনা মাত্রই সাধক রামকৃষ্ণ চক্রবর্তী একই সাথে বিস্মিত ও হতভম্ব হয়ে পড়লেন। কি বলছেন জমিদার মশাই? স্বয়ং মা শ্যামা আপনাদের গৃহদেবী? হ্যাঁ রামকৃষ্ণ বাবু। কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন রামকৃষ্ণ চক্রবর্তী। কিন্তু আপনাদের এই অঞ্চলে তো শ্যামা মায়ের এই জটিল রূপ অর্থাৎ মা কমলেশ্বরী পূজিতা হন বলে আমার জানা ছিল না। এর একটা ছোট্ট ইতিহাস আছে রামকৃষ্ণ বাবু। আমি আমার দাদুর মুখে এ গল্প শুনেছিলাম। আজ থেকে 400 বছর আগে এই জমিদারিতে হঠাৎই মাটি খুঁড়তে খুঁড়তে এক দেবী মূর্তি উদ্ধার হয়। দেবী মূর্তির পদতল 2 সুশোভিত কমল দ্বারা সুসজ্জিত। এমনকি মা স্বয়ং একটি কমলের ওপর বিরাজমান। তখন থেকে এই মূর্তির নামকরণ করা হয় মা কমলেশ্বরী। তখন আমাদের কোনো নির্দিষ্ট গৃহদেবী ছিল না, তাই মা কমলেশ্বরীকেই মহা সমারোহে আমার এই জমিদার পরিবারে সুপ্রতিষ্ঠিত করা হয়। তারপর থেকেই তিনি আমাদের গৃহদেবী।
পদতলে কমল, আর কমলের ওপরেই বসে আছেন দেবী। আমাকে একটু মা কমলেশ্বরীকে দেখাতে পারবেন জমিদার মশাই? আর আপনাদের পুরোহিতকে? কেন নয়, অবশ্যই, আসুন আমার সাথে। বলে দুজন হাঁটতে শুরু করলেন মন্দিরের উদ্দেশ্যে। চলতে চলতে জমিদার মশাই বললেন, আমাদের পুরোহিত মশাইয়ের নাম দ্বিজোত্তম চৌধুরী। মাতৃমূর্তি উদ্ধার হওয়ার পর থেকে চৌধুরী পরিবারই বংশানুক্রমে মায়ের নিত্য পূজার দায়িত্ব পালন করে আসছেন। কেন, দ্বিজোত্তম বাবুর কি হলো? এ আর বলবো চক্রবর্তী মশাই, বছর খানেক আগে স্ত্রী কন্যাকে ফেলে তিনি হঠাৎই মারা যান। তিনি আমাকে সম্পূর্ণ পূজা পদ্ধতি শিখিয়ে দিয়ে গিয়েছেন। বোধহয় বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন। বুঝলাম। আর একটিও বাক্য ব্যয় না করে দুজন পাশাপাশি হাঁটতে থাকলেন। মিনিট দুয়েক পর জমিদার বাড়ির মুখ্য দুয়ার থেকে ডান দিকে এগিয়ে এসে তারা উপস্থিত হলেন মন্দিরের সম্মুখে। মন্দিরের দরজাটি তখন তালা দ্বারা বন্ধ। কোমর থেকে চাবির গুছিটা বের করে জমিদার মশাই তালাটা নিজের হাতে খুললেন। সাথে সাথে দুজনের চোখের সামনে উদ্ভাসিত হলো এক হাত চারেকের ধ্যানমগ্না হলুদ রঙা দেবী মূর্তি। এক সুশোভিত পদ্মের ওপর চাঁদের কক্ষপথ অনুসারে তিনি উপবিষ্টা, সাথে পার্শ্বস্থিত দুটি প্রস্ফুটিত পদ্ম। মা ত্রিমূর্তির পদতলে দুটি শিখণ্ডী অর্থাৎ ময়ূর একে অপরের দিকে দৃষ্টিরত। দেবী চতুর্ভুজা, ধ্যান স্তিমিত ও অর্ধনিমিলিত ত্রিনেত্র এবং এক মুখ বিশিষ্টা। দেবীর দেহভঙ্গিমা ধ্বংসলীলার পূর্বকালীন আবহাওয়ার ন্যায় শান্ত। মাথার ওপর জট পাকানো চুলের কিরিট অর্থাৎ মুকুট। দেবীর দুই ডান হাতে বরদ মুদ্রা ও জপমালা প্রদর্শন করে আছেন এবং দুই বাম হাতে ত্রিদণ্ডী ও কামান্ডু ধারণ করে রয়েছে। জটা বিশিষ্ট কিরিটের ওপর এক ক্ষুদ্র মহাদেবের মূর্তি মুদ্রিত। সম্পূর্ণ দেবী মূর্তিটিতে এক শান্ত ও স্নিগ্ধ রঙ্গশ্রী বিরাজমান, যা রীতিমতো নজর কাড়ে। ঘোরগ্রস্তের মতো কিছুক্ষণ অপলকভাবে মাতৃমূর্তির দিকে চেয়ে রইলেন সাধক রামকৃষ্ণ চক্রবর্তী। তারপর শটান ভূপতিত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন তিনি। কিছু সময় পর উঠে দাঁড়ালেন। জমিদার মশাই তার মুখের দিকে তাকালেন। তখন রামকৃষ্ণ চক্রবর্তীর দুই চোখে জল। চোখের দুই কোণ দিয়ে বিন্দু বিন্দু জল ফোঁটার আকারে ক্রমাগত পড়ে চলেছে তার পদতলে। সাথে গভীর শ্রদ্ধা ভরে চোখ বুজে তিনি বলে চলেছেন, ও তারা তুত্তারে তুরে স্বাহা। অবাক হয়ে গেলেন জমিদার মশাই। তবে তিনি কিছু বললেন না। মায়ের ওপর পুত্রের এই অগাধ ভালোবাসার ও ভক্তি বিনিময়ের মাঝে তিনি বাধা হয়ে দাঁড়াতে চাইলেন না। অবশেষে যখন চোখ মুছে সাধক মহাশয় কিছুটা তটস্থ হলেন, তখন জমিদার মশাই বললেন, এটা আপনি কি মন্ত্র বললেন রামকৃষ্ণবাবু? আর তাছাড়া আপনি কাঁদছিলেনই বা কেন? আমি জানি আপনি এরকমই কিছু একটা জিজ্ঞাসা করবেন জমিদার মশাই। আপনি ব্রাহ্মণ, সাথে ততোধিকই বিদ্বানও বটে, তাই পুজো পাঠ নিয়ে আপনার জ্ঞান থাকাটাই স্বাভাবিক। আপনি ঠিকই ধরেছেন জমিদার মশাই। আমি যে মন্ত্রটা পাঠ করলাম তা কোনো হিন্দু মন্ত্র নয়, একটি বৌদ্ধ মন্ত্র। তাই আপনার কাছে অজানা ঠেকছে। আর আমার এই অশ্রুর কারণটা মায়ের প্রতি আমার ভালোবাসা জমিদার মশাই। মায়ের ওই বিশেষ রূপকে যে এখানে দেখতে পাবো তা আমার আশাতীত জমিদার মশাই। মা তারাই তো সৃষ্টির মূল আধার। অপশক্তির সাধ্য কি মায়ের কাছ থেকে ছেলেকে নিয়ে যেতে পারে? মা শ্যামার উপস্থিতির কারণেই আপনাদের জমিদারের বাড়ি এত পবিত্র জমিদার মশাই। এই দাঁড়ান দাঁড়ান, আপনি সাধক মানুষ, মাতৃপ্রেমে চোখে জল আসাটা স্বাভাবিক মানলাম, কিন্তু আপনি মা তারার স্তুতি ও মাহাত্ম্য বর্ণনায় বৌদ্ধ মন্ত্র কেন ব্যবহার করছেন? এ তো সঠিক বিধি নয়। কিছুক্ষণ চুপ করে রইলেন রামকৃষ্ণ চক্রবর্তী। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, তার কারণটা হলো আপনারা যে দেবীকে এতদিন নিজেদের গৃহদেবী হিসাবে মা কমলেশ্বরী নামে পুজো করে এসেছেন, তিনি আসলে কোনো হিন্দু দেবীই নন।
এই মূর্তি আসলে অতি প্রাচীন এক বৌদ্ধ দেবী মূর্তি, দেবী ভুকুটি তারা। মা তারার এই বিশেষ রূপ খুবই বিরল জমিদার মশাই। ভুকুটি তারা বলেন? এ নাম তো আমি প্রথম শুনছি রামকৃষ্ণ বাবু। তাই স্বাভাবিক। আমরা সবাই আমাদের হিন্দু দেবদেবী তন্ত্র সাধনা নিয়েই মোটামুটি ভাবে জ্ঞান অর্জন করেছি। তবে এর বাইরেও আরো অনেক কিছু থেকে যায় জমিদার মশাই, অনেক কিছু থেকে যায়। মূর্তি শাস্ত্র নিয়ে আমি গভীর অধ্যয়ন করেছি জমিদার বাবু, তাই বৌদ্ধ তন্ত্র আমার কাছে বিশেষ কিছু অজানা নয়। বৌদ্ধ তন্ত্রের বিভিন্ন অংশে আমাদের হিন্দু দেবদেবীদের অবাধ বিচরণ, এমনকি বৌদ্ধ দেবদেবীর সাথে আমাদের হিন্দু দেবদেবীরও ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। সেই একইভাবে সম্পর্ক রয়েছে মা ভুকুটি তারারও। কিভাবে? একটু বিস্তারিতভাবে বললে ভালো হয় রামকৃষ্ণ বাবু। অবশ্যই। এই বলে তিনি মন্দিরের চাতালে পদ্মাসনে বসলেন। তারপর বলতে শুরু করলেন। দেবীর কিরিটে বা মুকুটে যে মূর্তিটি মুদ্রিত আছে দেখছেন, উনি দেবাদিদেব মহাদেব নন জমিদার মশাই। উনি হলেন ধ্যানী বুদ্ধ অমিতাভ। দেবীর পাদপীঠে দুটি ময়ূরের চিত্র খোদিত রয়েছে দেখছেন। তার কারণ দেব অমিতাভের বাহন হলো দুটি ময়ূর এবং প্রতীক চিহ্ন প্রস্ফুটিত কমল। একটু শুরু থেকে বলুন না চক্রবর্তী মশাই। বৌদ্ধ দেবদেবীর আবির্ভাব ও শনাক্তকরণের একটি বিশেষ রীতি আছে। বৌদ্ধ তন্ত্র মতে সৃষ্টির আদি ও অকৃত্রিম উৎপত্তি স্থল হল শূন্য বা মহাশূন্য। এই শূন্যকেই বজ্রযানে বজ্র বলা হয়, কারণ শূন্য হল বজ্রের মতো দৃঢ়, ছিদ্রহীন, অচ্ছেদ্য, অভেদ্য, অদাহী ও অবিনাশী। শূন্যের নামই বজ্র, এবং যে মার্গ অনুসরণ করলে এই শূন্যের সাথে মিলিত হওয়া যায় তাকেই বলে শূন্যযান বা বজ্রযান। হিন্দু তত্ত্ব অনুযায়ী পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপঃ, তেজ, মরুত, ব্যোম যেমন জগৎ কারণ, তেমনি বৌদ্ধ বজ্রযান মতে জগতের কারণ স্বরূপ এই শূন্য 5টি ভাগে বা স্কন্ধে বিভক্ত, যাকে বলা হয় পঞ্চস্কন্ধ, যেগুলি হল রূপ, বেদনা, বিজ্ঞান, সংস্কার ও সংজ্ঞা। আবার এই পঞ্চস্কন্ধের 5 জন বিশিষ্ট অধিপতি রয়েছেন, যাদের বলা হয় পঞ্চধ্যানী বুদ্ধ। বৌদ্ধদের মতে এই পঞ্চধ্যানী বুদ্ধ আসলে আদি বুদ্ধ অর্থাৎ বজ্রধর হইতেই উদ্ভূত। সম্পূর্ণ বৌদ্ধ তন্ত্র ও দেবদেবী এই 5 বুদ্ধ দ্বারাই পরিচালিত ও সৃষ্ট। এই 5 জন ধ্যানী বুদ্ধ হলেন বৈরোচন, রত্নসম্ভব, অক্ষোভ্য, অমোঘ সিদ্ধি ও অমিতাভ। এই 5 ধ্যানী বুদ্ধের আবার 5 জন শক্তি আছেন। বৈরোচনের শক্তি রোচনা বা লোচনা, রত্নসম্ভবের শক্তি বজ্রধাতীশ্বরী, অক্ষোভ্যের শক্তি মামকী, অমোঘ সিদ্ধির শক্তি তারা, আর অমিতাভের শক্তি পাণ্ডারা বা পাণ্ডরবাসিনী। এই প্রত্যেক ধ্যানী বুদ্ধের কৌল পৃথক ও তা থেকে উদ্ভূত বোধিসত্ত্বরাও আলাদা আলাদা। যথাক্রমে এই কুলগুলি হল চিন্তামণিকুল, দ্বেষকুল, সময়কুল, মোহকুল ও রাগকুল। যারা এই কুলগুলির পূজা পদ্ধতি ও আচার ব্যবহার মানেন তাদের বলে কৌল, ও পুজো পদ্ধতিকে বলা হয় কুলাচার। প্রত্যেক কুল থেকে সৃষ্ট দেবীরা নিজেদের কিরিটে অর্থাৎ মুকুটে স্ব আদিবুদ্ধের ক্ষুদ্র একটি মূর্তি ধারণ করে থাকেন এবং পাদপীঠে নিজস্ব প্রতীক চিহ্নের মাধ্যমে এনারা সকলের পরিচয় দিয়ে থাকেন। তাছাড়াও প্রত্যেক ধ্যানী বুদ্ধের মুদ্রাও পৃথক, যা এনাদের শনাক্তকরণের আরেক বিশেষ মাধ্যম। আদি বুদ্ধ অমিতাভের কুল হল রাগ, স্কন্ধ সংজ্ঞা, মুদ্রা সমাধি ও মন্ত্রপদ আরলিক। তার বাহন দুটি ময়ূর ও প্রতীক চিহ্ন প্রস্ফুটিত কমল।
এই অমিতাভ কুলেরই অন্যতমা দেবী হলেন মা ভুকুটি তারা। ইনি সাধারণত পূজিতা হন নেপাল সীমান্তে, পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল এবং সুদূর মহাচীনে, তবে নানান আঞ্চলিক নামে। মা তারার এই বিশেষ রূপটির মাত্র গুটিখানেক মূর্তি এ যাবৎ উদ্ধার হয়েছে। একদিকে যেমন ইনি রক্ষা করতে, অপরদিকে নিজের শান্ত দেহ ভঙ্গিমা ও স্নিগ্ধ রঙ্গশ্রীর মাধ্যমে বিপুল প্রেম ও ধৈর্য প্রদান করে থাকেন। মা ভুকুটি তারার কৃপায় এদের কৌলতের জীবন অপরিমেয় আলোয় চির উদ্ভাসিত হয়ে থাকে। ইনি তো জগৎ মাতা, মা রাজ রাজেশ্বরী। আপনারা খুব ভাগ্যবান জমিদার মশাই, খুব ভাগ্যবান। মা ভুকুটি তারা এত বছর ধরে আপনাদের আতিথ্য গ্রহণ করেছেন। জয় মা তারা, জয় মা জগৎ জননী, জয় মা। বলে আবারও করজোরে মা ভুকুটি তারাকে আরেকবার প্রণাম করলেন রামকৃষ্ণ চক্রবর্তী। ওদিকে চরম বিস্মিত ও শ্রদ্ধার সাথে প্রীত মুখে জমিদার মশাইও মাকে প্রণাম করলেন। জয় মা শ্যামা, রক্ষে করো মা, আমার এই জমিদারিকে তুমি রক্ষে করো। এই বলে একবার দীর্ঘশ্বাস নিলেন তিনি। তারপর বললেন, আজ আর আমার কোনো সন্দেহ নেই চক্রবর্তী মশাই, আপনি সত্যি একজন প্রকৃত মাতৃসেবক। আপনার পদধূলিতে আমার এই জমিদার বাড়ির সাপ মুক্ত হলো। আরে আমি কেউ না জমিদার মশাই, আপনারা তবে থেকেই পাপ মুক্ত ও পবিত্র যবে থেকে মা ভুকুটি তারা আপনাদের জমিদারি ও আতিথ্য স্বীকার করেছেন। মাই তো সব, তিনি সৃষ্টি, তিনি ধ্বংস, তিনি রক্ষক। আমরা তো সামান্য সেবক মাত্র। আপনার তন্ত্রজ্ঞান ও শাস্ত্রজ্ঞান আমায় আপ্লুত করেছে রামকৃষ্ণ বাবু। আপনি ছাড়া এই সমস্যা কোনোভাবেই সমাধান সম্ভব নয়। আমি সঠিক মানুষকেই নির্বাচন করেছি। রামকৃষ্ণ চক্রবর্তী কিছু বললেন না। হঠাৎই তিনি যেন কিছু একটা শুঁকতে থাকলেন। তারপর বললেন, গন্ধ ভালো না জমিদার মশাই, ভালো না। কিছু একটা অমঙ্গলজনক ঘটতে চলেছে এই অঞ্চলে। আপনি আপনি শীঘ্র পুজোর উপকরণের ব্যবস্থা করুন, যান। জমিদার মশাই উত্তর দিতে যাবেন এমন সময় হঠাৎ এক বছর 15-16 মেয়ে কোথা থেকে দৌড়ে এসে তাদের পাশে দাঁড়ালো। মেয়েটি তার সরল দৃষ্টিতে যাচাই করল দুজনকে, তারপর বলল, তোমরা এখানে কি করছো? দুজনেই চমকে উঠলেন সেই শীতল কণ্ঠস্বরে। সাধক রামকৃষ্ণ চক্রবর্তী মেয়েটির দিকে দৃষ্টিপাত করলেন। মেয়েটির গায়ের রং হালকা শ্যামলা, তবে মাত্রই 15-16 বছর বয়সে সর্বাঙ্গে যৌবনতার ছাপ অতি স্পষ্ট। গোলাকার নিটোল মুখবিবর ও শান্ত প্রগাঢ় আঁখি দুটি দেখলে মায়া হয়। তুমি কে মা? এর নাম গৌরী চক্রবর্তী মশাই। ওই যে বলেছিলাম না দ্বিজোত্তম বাবুর কথা, আমাদের কুলপুরোহিত, এ তারই মেয়ে। এমনিতেই দরিদ্র ব্রাহ্মণ পরিবারের কন্যা, তারপর বাপ হারা, একা মা মেয়েতে চলে কি করে। তাই পুরোহিত মশাই গত হওয়ার পর তার ওই স্ত্রী আর কন্যাকে আমার জমিদার বাড়িতেই থাকবার ব্যবস্থা করে দিই। পরিবর্তে বাড়ির সামান্য টুকটাক কাজবাজ একটু করে দেয় আর কি। পরম স্নেহে সাধক রামকৃষ্ণ চক্রবর্তী একবার গৌরীর মাথায় হাত বুলিয়ে বললেন, তা হ্যাঁ রে মা, তুই এখানে কি করছিস আগে বল তো শুনি। এক গাল হেসে গৌরী উত্তর দিল, আমি তো এখানে সব সময় আসি গো। ও তাই? তা কেন আসিস শুনি? আমাকে তো মা ডাকে। মা ডাকে মানে? তোর মা তো বাড়িতে গৌরী, এখানে তোর মা কি করে ডাকবে? আরে আমার মা নয় গো জমিদার দাদু, আমাকে মন্দিরের ভেতরের মা ডাকে। বলিস কি? এ মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। বিয়ে দেওয়ার বয়সে সারাদিন শুধু প্রলাপ বকে যায়। গৌরীর এই ভিত্তিহীন কথাবার্তায় সাধক মহাশয়ের কিন্তু গৌরীর দিক থেকে বিন্দুমাত্র কৌতূহল হ্রাস হল না, বরং গৌরীকে আরও কিছুটা কাছে টেনে তিনি পরম স্নেহে বললেন, তুই মায়ের ডাক শুনতে পাস? বারে, পাবো না কেন?
মেয়ে হয়ে মায়ের ডাক শুনতে পাবো না? মা আমাকে কত ভালোবাসে, আদর করে। বাহ বাহ বাহ, তা মা আমার, তোর বাম হাতটা আমায় একটু দিবি? বাধ্য মেয়ের মতো গৌরী তার বাঁ হাতটা রামকৃষ্ণবাবুর উদ্দেশ্যে বাড়িয়ে দিল। কিছু সময় কি সব নিরীক্ষণের পর তিনি বললেন, মা রে, তুই এখন বাড়ি যা, আমাদের এখন একটু কাজ আছে এখানে, তুই পরে আসিস কেমন? আবারও একগাল হেসে উত্তর দিল গৌরী। আচ্ছা। এই বলে গৌরী জমিদার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করল। আর এদিকে রামকৃষ্ণ চক্রবর্তী বিড়বিড় করে বললেন, মা যেমন স্নেহ করেন তেমন শাসনও করেন বই কি, তারণ করেন বলেই তো তিনি তারা। দেবীর লীলা বুঝি, আমাদের সাধারণ মানুষের সাধ্য কি? কিছু বললেন চক্রবর্তী মশাই? কিছু না, আপনি উপকরণের ব্যবস্থা করুন জমিদার বাবু। বলে গভীর চিন্তামগ্ন হয়ে পদচারণা করতে শুরু করলেন রামকৃষ্ণ চক্রবর্তী। এই মুহূর্তে আর প্রশ্ন করা অনুচিত বোধ করে জমিদার মশাইও পূজাপকরণ সংগ্রহের জন্য বেরিয়ে গেলেন। যথাসময়ে রওনা হয়ে গরুর গাড়িটা খুব ধীরে ধীরে এগিয়ে চলল বেনেপুকুরের জঙ্গলের দিকে। রামকৃষ্ণবাবু তার আরাধ্যা দেবীর পূজা শেষ করেই রওনা হয়েছেন। আজ গাড়ির দারোয়ান জমিদারবাবুর একমাত্র সাহসী পুত্র প্রভাত। গাড়ির পেছনে বসে বিড়বিড় করে কি একটা মন্ত্রপাঠ করলেন রামকৃষ্ণ চক্রবর্তী। সামনে থেকে প্রভাত বলল, ঠাকুরমশাই, ওটা কি মন্ত্র পাঠ করলেন? ওটাই আমাদের আজকের রক্ষা কবচ প্রভাত। আমি গণনা করে দেখেছি, আজ আমরা বিচিত্র ও অলৌকিক কিছু প্রত্যক্ষ করব। হ্যাঁ, তুমি কিন্তু ভয় পেও না, যেন নিজেকে শক্ত রেখো। হ্যাঁ, ভয় আমি খুব একটা পাই না ঠাকুরমশাই। আর তাছাড়া আসার আগে বাবা আপনার শাস্ত্রজ্ঞান ও সাধারণ গুণাবলী আমায় বর্ণনা করেছেন, তাই আমার আর ভয় নেই। সবই মায়ের কৃপা প্রভাত, সবই মায়ের কৃপা। এইসব নানান কথোপকথনের মধ্যে দিয়ে গাড়ি গভীর বনানীর মধ্যেকার মেঠো পথ দিয়ে এগিয়ে যেতে লাগলো। প্রভাত বাইরের পরিবেশটার দিকে একবার দৃষ্টিপাত করল। গাটা ছমছম করে উঠল তার। রাস্তার পাশে পাহাড় প্রমাণ উঁচু নানান জানা অজানা গাছের সারি, যেন জ্যান্ত দানবের মতো হাঁ করে দেখছে তাদের। সুযোগ পেলেই তারা যেন এক্ষুনি ঝুঁকে পড়ে গাড়ি সহ দুই আরোহীকে জ্যান্ত গিলে খাবে। যতই গাড়ি আরও গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলেছে, ততই পারিপার্শ্বিক সমস্ত পরিবেশটাকে এই ঘনঘোর অমানিসা ধীরে ধীরে অজগরের মতো গ্রাস করছে। চারপাশ একদম নিঃশব্দ ও নিষ্পন্দ। খারাপ কিছু একটা ঘটার প্রতীক্ষায় যেন খুব যত্ন করে মঞ্চ সাজিয়ে দিচ্ছে কেউ। এই অতিলৌকিক ও ভয়াবহ প্রেক্ষাপটে সত্যিই কি প্রভাতের ভয় করছে না? না সে মিথ্যে বলছে? হৃৎপিণ্ডের ভেতরে সুপ্ত থাকা ভয়টাকে গুছিয়ে একাধারে সরিয়ে রেখে গাড়িটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো প্রভাত। শিবুদার হারিয়ে যাওয়ার সময় সে নিজের সশরীরে উপস্থিত ছিল। কোথাও না কোথাও তার অবচেতন মন একটা কুডাক ডেকে চলেছে। সেদিনের ঘটনার আবার পুনরাবৃত্তি হবে না তো? সামনেই বেনেপুকুর। গাটা হালকা শিরশিরিয়ে উঠল। সে পেছন ফিরে তাকালো। ঠাকুর মশাই তখন ধ্যানস্থ। তা দেখে সে আবার সামনের রাস্তার দিকে দৃষ্টিপাত করল আর থমকে গেল। আর সাথে সাথে নাকে এলো তীব্র মদিরা জাতীয় সুবাস। ততক্ষণে গরুর গাড়িটাও দাঁড়িয়ে পড়েছে। সেদিনও গরুর গাড়ি দাঁড়িয়ে পড়ার কথাটা মনে আসা মাত্রই ভয়টা দমকা মেরে বেড়ে গেল তার। গোটা শরীর একবার ঝাঁকুনি দিয়ে উঠল। তাহলে কি তার সন্দেহই ঠিক? সত্যি হতে চলেছে সেই বিভীষিকাময় রাতটার পুনরাবৃত্তি। ধীরে ধীরে তার চোখ গিয়ে আবদ্ধ হলো সম্মুখে দাঁড়িয়ে থাকা এক অতিকায় মানুষের অবয়বের ওপর। তার দেহভঙ্গি জড়বৎ। গরুর গাড়ির সামনে বাঁধা লণ্ঠনের আলোর দুটি সেই অযাচিত অবয়বটির কাছ অবধি পৌঁছচ্ছে না। তাই তাকে চেনার কোনো উপায়ও নেই। তার সম্পূর্ণ শারীরিক আকার যেন একটা দলা পাকানো অন্ধকার দিয়ে তৈরি। মুখবিবরের দুই দিকে দুটো লাল আলো জ্বলছে। প্রভাত খুব ভালো করে বুঝল ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়। এত রাতেই কুখ্যাত জঙ্গলে সাধারণ কোনো মানুষের উপস্থিতি কোনোভাবেই সম্ভব নয়। ভয়ে খড়খড়িয়ে কেঁপে উঠল তার গোটা শরীর। ঠিক এমন সময় এক শীতল বায়ুস্রোত সবেগে ধেয়ে এলো তাদের গাড়ি লক্ষ্য করে। সারা শরীর আরও ঠান্ডা হয়ে গেল প্রভাতের।
সাথে সাথে লণ্ঠনের আলোটা দপ করে নিভে গিয়ে সশব্দে মাটিতে পড়ে তা গড়াগড়ি খেতে লাগলো। এই মুহূর্তে তার সম্মুখে ও চারপাশে যা ঘটে চলেছে তা প্রকৃতির স্বাভাবিক নিয়ম বিরুদ্ধ। এ বিষয়ে স্বয়ং তারও অজানা নয়, কিন্তু সে এখন কি করবে? চোখে মুখে এক রাশ ভয় মেখে সে পেছন ফিরে তাকালো। ঠাকুরমশাই তখনও গভীর ধ্যানে মগ্ন। বর্তমানে যা কিছু ঘটে চলেছে তার কোনো কিছুই তিনি যেন উপলব্ধি করতে পারছেন না, কিংবা তিনি বিষয়ের ভয়াবহতা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। কিছুটা বাধ্য হয়ে গাড়ি থেকে ধীরে ধীরে মাটিতে নামল প্রভাত। অনেকক্ষণ অন্ধকারে থাকার কারণে তার চোখ জোড়া এই অন্ধকারে সয়ে এসেছে এতক্ষণে। সেই আবঝা দৃষ্টিতেই সে এগিয়ে যেতে লাগলো সামনের অবয়বের দিকে। প্রতি পদক্ষেপে সে অনুভব করে চলেছে তার হৃৎপিণ্ড ক্রমাগত আঘাত করে চলেছে তার পাঁজরে। হাতটা নিজে নিজেই নাকের উদ্দেশ্যে উঠে এলো তার। যতই সে এগিয়ে যাচ্ছে ততই এক বিতিকিচ্ছিরি গন্ধে তার নাসারন্ধ্র প্রায় বন্ধ হওয়ার উপক্রম। অবশেষে সে গিয়ে হাজির হলো সেই দীর্ঘাকার অবয়বের সামনে, আর বুঝল মুখের কাছের ওই লাল আলো দুটো আদতে সেই অবয়বের চোখ। সে চোখে মনি নেই, এক টুকরো অঙ্গার জ্বলছে যেন। তীব্র একটা ভয়ে সরীসৃপের মতো জাপটে ধরে ফেলল তাকে। ওদিকে তীব্র গন্ধে তখন তার চৈতন্য প্রায় বিলীয়মান। সব কিছু মিলেমিশে গাটা টলমলি উঠল প্রভাতের। তারপরই ঘটল এক অবাক ঘটনা। অবয়বটা, তার শীতল হাতটা প্রভাতের কোমরে স্পর্শ করা মাত্রই প্রবল আর্তনাদে তার দীর্ঘাকার দেহটা ছিটকে গিয়ে পড়ল বেশ কিছুটা দূরে। যেন কোনো এক অদৃশ্য শক্তি, এক মায়া বলয় দিয়ে রক্ষা করেছে প্রভাতকে। প্রভাত তা দেখা মাত্র হাঁ হয়ে গেল। এই জাতীয় কোনো কিছুর জন্য মোটেই প্রস্তুত ছিল না সে। মূর্তির মতো দাঁড়িয়ে থেকে সে হঠাৎই অনুভব করল পেছন থেকে কেউ একটা তার কাঁধ খামচে ধরেছে। শটান মুখ ফিরিয়ে শান্তির নিঃশ্বাস ফেলল সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আমায় বাঁচালেন ঠাকুরমশাই। আমি তো এক্ষুনি যাচ্ছিলাম। তো তবে তবে ওই ওই লোকটার গলাটা। তুমি শান্ত হও বাবা, শান্ত হও। সবই আমি জানি। ধ্যানমগ্ন থাকলেও আমি আমার চারপাশের সব কিছু দিব্য দৃষ্টি দিয়ে অনুভব করতে পারি। কিন্তু এই লোকটার গলা নিয়ে কি বলছিলে? গলাটা আমার কেমন যেন পরিচিত মনে হলো ঠাকুরমশাই। সে সে যাই হোক, কিন্তু ওই ওই লোকটা কে? এই বলে অবয়বটির দিকে মুখ ফেরালো প্রভাত। কিন্তু এ কি, তার সামনে কারোর অস্তিত্ব বলতে কিচ্ছু নেই। অত বড় একটা মানুষ যেন সেকেন্ডের ভগ্নাংশে কর্পূরের মতো উবে গেছে। এসব এসব কি হচ্ছে ঠাকুরমশাই? হ্যাঁ, ওটা ওটা গেল কোথায়? বেশ কিছুক্ষণ কিছু উত্তর দিলেন না রামকৃষ্ণ। কোনো এক গভীর চিন্তায় তখন তার ঘন ঘোর ভ্রুকুটি। কিছু সময় পর তিনি বললেন, ও অদৃশ্য হয়ে গেছে প্রভাত। গাড়ি থেকে নেমে যাকে তুমি দেখতে এসেছিলে, আসলে সে কোনো মানুষই নয়। হ্যাঁ, ঠিক বলেছেন ঠাকুরমশাই। ঠিকই বলছি প্রভাত। এই বেনে পুকুরের জঙ্গলের রাত্রের প্রহরী সে, ওই তান্ত্রিকের অধীনস্থ পিশাচ প্রহরী। রাতে কেউ এই জঙ্গল দিয়ে যাওয়া মানেই ওই পিশাচ প্রহরী তাকে ওই তান্ত্রিকের কাছে তুলে নিয়ে যায়। আমার স্থির বিশ্বাস শিবুর সাথেও সেদিন এইরকমই কিছু একটা ঘটেছিল। শুরুতেই আমাদের দুজনের শরীর আমি গাত্রবন্ধনে সুরক্ষিত করেছিলাম বলে এ যাত্রায় আমরা রক্ষা পেয়েছি। বাহ্যিক অতিপ্রাকৃত কোনো শক্তির সাধ্যি নেই এই বন্ধন অতিক্রম করে আমাদের স্পর্শ কিংবা আমাদের কোনো ক্ষতি করতে পারে। প্রভাত খুব ভালো করে বুঝল ওই পিশাচের তাকে স্পর্শ করা মাত্রই আর্তনাদের কারণটা কি, আর বুঝল গাড়িতে উঠেই ঠাকুরমশায়ের ওই মন্ত্রোচ্চারণের প্রকৃত উদ্দেশ্য। পরম শ্রদ্ধায় প্রভাত বলল, আপনি না থাকলে আমার যে কি হতো ঠাকুর। আমি তোমার পিতাকে কথা দিয়েছি প্রভাত, আমার জীবিত অবস্থায় আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি সাহস করে জীবনের ঝুঁকি নিয়ে আমার সাথে এসেছো। তোমার কিছু হতে দিলে আমার আরাধ্যা মা যে আমার উপর কুপিতা হবেন বাবা, চিন্তা করো না। প্রভাত ভাবল কিছুক্ষণ, তারপর চরম উচ্চকণ্ঠে বলে উঠল, এখন এখন আমরা কোথায় যাব ঠাকুর?
তোমাদের এই জঙ্গলে এমন কোনো জায়গা আছে প্রভাত, যেখানে পূর্বে কোনো মন্দির ছিল? হ্যাঁ ঠাকুর, আছে আছে। ওই বেনে পুকুরের পাশেই একটা মন্দির আছে। তবে বাবা বলে ওই মন্দিরে যে কোনো দেবী পূজিতা হতেন তাও নাকি তিনি জানেন না। শত শত বছর ধরে ওই মন্দির ওই রকম ভগ্ন অবস্থাতেই পড়ে আছে। তবে ওখানে একটা বেদি আছে, জানেন? আমিও দেখেছি বেদিটা। বোধহয় পূর্বে ওখানে বলি হতো। চলো প্রভাত, দ্রুত চলো, আমাদের ওইখানেই যেতে হবে। তার আগে এই মন্ত্রপুত ছোট্ট তাবিজটা হাতে পরিধান করো বাবা। এই নাও। এতে কি হবে ঠাকুরমশাই? দেখোই না। সাধক মহাশয়ের ভ্রু কুঁচকে গেল এই কথা শুনে। বলে তাবিজটা প্রভাতের হাতে পরিয়ে দিলেন তিনি। তারপর দুজন হাঁটতে শুরু করলেন গন্তব্যের উদ্দেশ্যে। শুকনো পাতার ওপর খড়মড় শব্দ করে এগিয়ে যেতে লাগলো দুই প্রাণী। পাশ থেকে রামকৃষ্ণ চক্রবর্তী বললেন, আরো কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হও প্রভাত। আমার দৃঢ় বিশ্বাস ওই পরিত্যক্ত মন্দিরই ওই তান্ত্রিকের আসল ঘাঁটি। এ তান্ত্রিক বড় বিপজ্জনক বাবা, খুব সাবধান। কিন্তু ঠাকুরমশাই, আমাদের ওখানে যাওয়ার কারণটা কি? মানে আপনার কি মনে হয় শিবু কাকা বেঁচে আছেন? শিবু এখনো বেঁচে আছে কিনা সেটা তো ওখানে না গেলে বলা কঠিন বাবা। তবে ওই স্থানে গেলে ওই তান্ত্রিকের প্রকৃত উদ্দেশ্যটা কি তা জানা যাবে। এখন চলো প্রভাত, এগোই আমরা। ওদিকে খাওয়া দাওয়া শেষ করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল গৌরী। হঠাৎই তার চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো। সে দেখল কোনো এক জঙ্গলের অপেক্ষাকৃত ছোট বিস্তীর্ণ প্রান্তরে সে একা দাঁড়িয়ে। চারিদিকে কাঠের পোড়া ছাই ও ভস্ম। এটা কি শ্মশান নাকি? শ্মশানই বটে। দূরে একটা চিতা তখনও জ্বলন্ত। সেই কাঠ পোড়া শব্দ যেন চুম্বকের মতো আকৃষ্ট করছে গৌরীকে। ক্ষিপ্ত পদক্ষেপে গৌরীও মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেছে সেই দিকে। প্রকৃতির স্বাভাবিক নিয়মানুযায়ী যে কোনো প্রাণী অগ্নিদেবতাকে একটু সমঝে চলে। সে মানুষ থেকে শুরু করে কীটপতঙ্গ, এমনকি কোনো অবলা জন্তুও জানে অগ্নিদেব ক্রুদ্ধ হলে কি ভয়ঙ্কর প্রলয়ঙ্করী ধ্বংসলীলা শুরু করতে পারে। কিন্তু গৌরীর সেই চিতার আগুনকে যেন ভয় লাগছে না, বরং এই চিতার আগুন যেন তার কতকালের চেনা। এই আগুন যেন তার খেলার সঙ্গী, এই আগুন যেন তার বাসস্থান। ধীরে ধীরে গৌরী সেই চিতার কাছে গিয়ে উপস্থিত হল। আগুনের তীব্র উত্তাপকে বেমালুম অগ্রাহ্য করে মুখে একরাশ ক্রোধ নিয়ে সে প্রথম পদক্ষেপটা জ্বলন্ত অগ্নিদগ্ধ লাল চিতা কাঠটার ওপর রাখল। আর সাথে সাথে তার চোখের পাতা দুটো শটান একে অপরের থেকে দূরে সরে গেল। গৌরী অনুভব করল সেই অপ্রত্যাশিত স্বপ্নের কারণে তার গোটা শরীর ঘেমে এনে চান হয়ে গেছে। স্বপ্নটার কথা ভেবে এখনো তার বুক দুরু দুরু করছে। এ আবার কেমন স্বপ্ন? একটা দীর্ঘ নিঃশ্বাস নিল সে। তারপর এক নারী কণ্ঠ তার নাম ধরে ডাক দিল, গৌরী! এই গৌরী! গৌরী! গৌরী গলার স্বর খুব ভালো করে চেনে। ধীরে ধীরে সেদিকে মুখ ফেরালো সে। এদিকে চলতে চলতে রামকৃষ্ণ ও প্রভাত হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ল। হাতের ইঙ্গিত দেখিয়ে রামকৃষ্ণ বললেন, ওই দেখো প্রভাত, ওখানে মশালের আলো দেখা যাচ্ছে। ঠাকুরমশাইয়ের দৃষ্টি অনুসরণ করে প্রভাতও সেই দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আপনার ধারণাই ঠিক। ওই মশাল যেখানে জ্বলছে ওখানেই সেই ভগ্ন মন্দির। দুজন হাঁটার গতি একটু বাড়ালো। মিনিট খানেক বাদে তারা মন্দির চত্বরে পৌঁছনো মাত্রই রামকৃষ্ণ চক্রবর্তী প্রভাতের হাত চেপে ধরল। কি হলো ঠাকুরমশাই, যাবেন না? একটু দাঁড়াও প্রভাত, তুমি একটা বিষয় লক্ষ্য করেছো? প্রভাত ইতিউতি তাকালো, তারপর বলল, কি ঠাকুরমশাই? শব্দ। নিজের কানকে সজাগ করল প্রভাত। এবার তার বোধগম্য হলো ব্যাপারটা। এই পুরো যাত্রাপথে তাদের দুজনার সঙ্গী ছিল বলতে নিকষ গাঢ় অন্ধকার আর বেশ কিছু পতঙ্গ ও ঝিঝি পোকার ঝিম ধরানো স্বর। কিন্তু এই বিশেষ জায়গায় জঙ্গলের চরিত্রটা যেন হঠাৎই বেশ খানিকটা বদলে গেছে। এই জঙ্গলে আগেও এসেছে প্রভাত। এই জঙ্গল তার হাতের তালুর মতো চেনা। সে জানে জঙ্গলের রাতে বৈচিত্র্যময় নানান প্রাণীর আওয়াজ পাওয়াটাই স্বাভাবিক।
কিন্তু আজ জঙ্গল তার গতানুগতিক ছন্দে নেই। অরণ্যের এই বিশেষ জায়গায় অলৌকিকভাবে কোনো শব্দ নেই, যেন কেউ বিরক্ত হবে বলে শব্দ করা বন্ধ করে দিয়েছে ঝিঝি সহ অন্যান্য পতঙ্গরা। এমনকি সামান্য বায়ুপ্রবাহেরও কোনো অবকাশ নেই। এ কি ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এখানে এখানে তো কোনো শব্দই নেই। ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করল প্রভাত। ওই স্থানের নিস্তব্ধতা এতটাই তীব্র যে প্রভাতের ফিসফিস করে বলা শব্দটাও যেন উচ্চস্বরে ঘুরে বেড়াতে লাগলো জঙ্গলের আনাচে কানাচে। উত্তর দিলেন চক্রবর্তী মশাই। জঙ্গলের এই বিশেষ জায়গার অধিপতি কোনো শব্দ পছন্দ করে না প্রভাত, কোনো শব্দ পছন্দ করে না। হ্যাঁ, কি বলছেন ঠাকুরমশাই? জঙ্গলের আবার অধিপতি কে? ওই তান্ত্রিক। কোনো জটিল তন্ত্র সাধনাকে কাজে লাগিয়ে এই কাজ করা হয়েছে প্রভাত। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা ইতিমধ্যেই মন্দিরের চৌহদ্দির মধ্যে এসে পড়েছি। আমি যা ভেবেছিলাম, এ তান্ত্রিক তার চেয়েও আরো অনেক গুণ বেশি শক্তিশালী প্রভাত। কোনো শব্দ না করে আমরা ওই মন্দিরের যতটা সামনে যেতে পারি আমাদের যেতে হবে। সেখান থেকে আমরা মোটামুটি পুরো দৃশ্যটা দেখতে পাবো। এসো। অতি সন্তর্পণে চতুষ্পদ প্রাণীর মতো নিঃসারে এগিয়ে চলল দুজন। আরও কিছু সময় এইভাবে যাওয়ার পর অবশেষে একটা অতিকায় গাছের পেছনে নিজেদের গোপন করল তারা। এখান থেকে সামনের অংশটা স্পষ্ট দৃশ্যমান। দুজনেই সামনের ভগ্নপ্রায় মন্দিরের সম্মুখ ভাগের দিকে দৃষ্টিপাত করল, আর আতঙ্কে কাঠ হয়ে গেল। এদিকে মায়ের গলা শুনে ধরফরিয়ে শয্যা ত্যাগ করল গৌরী। তারপর তার মা তারা রানী হাঁপাতে হাঁপাতে ঘরে প্রবেশ করল। চল চল, আমাদের এক্ষুনি বেনিপুকুরে যেতে হবে। তোর প্রভাত দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রে মা। জঙ্গলে যেতে হবে রে। তোর জমিদার দাদু ইতিমধ্যে রওনা হয়েছেন। আচমকা নিদ্রাত্যাগের ঘোরটা তখন ঠিক করে কাটেনি। সেই ঘোরগ্রস্ত অবস্থাতে এরকম কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না সে ছোট থেকে প্রভাত দাদাকে দেখছে, আর এই 1 বছরে একই বাড়িতে থাকার দরুন তাদের ভাই বোনের সম্পর্কটা আরো মজবুত হয়েছে। প্রভাত ও গৌরীকে খুব স্নেহ করে। জমিদার পুত্র বলে তার কোনো অহংকার নেই, উপরন্তু তার এই অনাত্মীয়া বোনটিকে সে তার সবটুকু দিয়ে আগলে রাখতে চায়। আর আজ সেই দাদা নিখোঁজ হওয়ার কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যায় গৌরী। কি, প্রভাত দাদা হারিয়ে গেছে? চলো মা, এক্ষুনি জঙ্গলে যাই। প্রভাত দাদাকে খুঁজে বের করতেই হবে। আর বিন্দুমাত্র সময় ও বাক্য ব্যয় না করে অতি দ্রুততার সাথে বিছানা ত্যাগ করে মা মেয়ে বেরিয়ে যায় বেনেপুকুরের উদ্দেশ্যে। ওদিকে বিস্ময়ের সাথে 2 মূর্তি দেখল মন্দিরে প্রবেশের 2 পাশে 2টি জ্বলন্ত মশাল। সেই আলোর দুটি হলুদাভ রঙে রাঙিয়ে রেখেছে মন্দির সহ পারিপার্শ্বিক অঞ্চল। সেই নিয়ন আলোতে অরণ্যের মাঝের 1000 বছরের প্রাচীন এক মন্দির। কে জানে কিসের হাতছানি দিচ্ছে মন্দিরের প্রত্যেকটি ধূলিকণা। আর সেই মন্দিরের ভগ্নপ্রায় প্রবেশদ্বারের 2 পাশে শয়তানের গহ্বর থেকে, পাতালের গহীন থেকে উঠে এসেছে 4 জন দীর্ঘাকার নরপিশাচ। কি ভয়ঙ্কর তাদের রূপ, কি ভয়ঙ্কর তাদের শয্যা। সম্পূর্ণ দেহ যেন ঘনঘোর অন্ধকারের চাদর দিয়ে তৈরি। ক্ষুরোধার করাতের মতো তাদের দীর্ঘাকার হাতের নখ, ঠোঁটের দুদিকে তীক্ষ্ণ ধারালো সদন্ত, চোখে কোনো মণি নেই, মণির জায়গায় লাল দগদগে অঙ্গার জ্বলছে যেন। তারাই এই জঙ্গলের, এই মন্দিরের, ওই কাপালিকের রাতের প্রহরী, পিশাচ প্রহরী। তাদের গুরুর অনুমতি ছাড়া যে এই মন্দিরে প্রবেশ করবে তাদের মুন্ডু ছিঁড়ে নিতেও পিছুপা হবে না তারা। তা দেখে ভয়ে প্রভাত বলল, সেই তান্ত্রিক কোথায় ঠাকুরমশাই? ও সম্ভবত এখন এখানে নেই, কিন্তু গেছে কোথায় শয়তানটা? ব্যাপারটা ভালো ঠেকছে না প্রভাত। কিছু একটা খুব খারাপ ঘটতে চলেছে, কিন্তু কি তা ধরতে পারছি না। পাশ থেকে প্রভাত ফিসফিসিয়ে বলল, গুরুমশাই, ওইদিকে দেখুন। রামকৃষ্ণ সামনের দিকে তাকালো। 4 নরপিশাচ তখন কিছু একটা শোঁকবার চেষ্টা করছে। ওরা কি করছে গুরুমশাই? মানুষের উপস্থিতি ওরা টের পেয়েছে। তারপর সেই পিশাচ প্রহরীরা চারদিকটা একবার ভালো করে দেখল। প্রভাত খুব ভালো করে নিজেকে গাছের পেছনে গোপন করল।
আমরা যে এখানে আছি ওরা বুঝে গেল নাকি? সাধক রামকৃষ্ণ চক্রবর্তী নেতিবাচক ঘাড় নাড়িয়ে বললেন, ওদের সে সাধ্য নেই। ততক্ষণে আবারও তারা ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে পড়েছে। বোঝাই যাচ্ছে তারা কোনো কিছু টের পায়নি। তারপর হঠাৎই তারা সম্মিলিতভাবে মৃদু স্বরে কি এক অজানা ভাষায় বলতে শুরু করল, রাগেন বদ্ধতে লোক রাগনৈব বিমুচ্যতে অদাহি অবিনাশী চ শূন্যতা বজ্র উচ্যতে। সেই দুর্বোধ্য মন্ত্রটা শুনে ভুরু কুঁচকে গেল গুরুমশাই। তাদের প্রত্যেকের গলার স্বর অস্বাভাবিক, যেন যন্ত্রচালিতের মতো। ভয়ানক এই নিঝুম নিস্তব্ধতায় সেই অপার্থিব গলার স্বরে এমন কিছু ছিল যাতে প্রভাতের চৈতন্য লুপ্ত হওয়ার উপক্রম প্রায়। এও বুঝতে বাকি থাকে না কিছুক্ষণ আগে তাকে স্পর্শ করা অবয়বটি অবশ্যই ওই পিশাচদের মধ্যে কেউ। ক্রমশ বিচলিত হয়ে উঠছিল প্রভাত। আপাদমস্তক ঠক ঠক করে কাঁপতে লাগলো সে। শান্ত থাকো প্রভাত, কোনো শব্দ করো না। কিন্তু কিন্তু গুরুমশাই, এই এত দূর থেকে ওদের গলা তো আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, তা কি করে? বায়ু স্তম্ভন ও প্রকৃতি বন্ধন এ বড় জটিল ক্রিয়া প্রভাত। বৌদ্ধতন্ত্রে এই ক্রিয়ার উল্লেখ পাওয়া যায়। এই ক্রিয়া গুহ্য তন্ত্রসিদ্ধ ঘোর বামাচারী তান্ত্রিক ছাড়া প্রয়োগ করা সম্ভব নয়। হাজার হাজার বছর আগে এই জটিল ক্রিয়ার প্রচলন ছিল, কিন্তু এই কাপালিক এসব শিখলো কেমন করে? যাই হোক করে ওর ইষ্টদেব বা দেবীকে দেখতেই হবে, না হলে এই অপহরণের আসল উদ্দেশ্য বা এর প্রকৃত অভিসন্ধি অধরাই থেকে যাবে। এই বলে রামকৃষ্ণ প্রভাতের দিকে চোখ ফেরাল। প্রভাত তখন চরম বিস্ময়তায় ও ভয় এক দৃষ্টে সামনের দিকে কি দেখে চলেছে। রামকৃষ্ণ সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করল আর থমকে গেল। মন্দিরের বাঁ দিকে একটা বিস্তীর্ণ বেদি ও একটা খড়গ, আর পাশে সিঁদুর রাঙা একটা দীর্ঘ হাড়ি কাঠ। বুঝতে বাকি থাকে না এখানে বলি দেওয়া হতো একটা সময়। কিন্তু ওই হাড়ি কাঠ, খড়গ, এমনকি তার আশেপাশে এখনো টাটকা রক্ত লেগে আছে কেন? তার মানে ওই হাড়ি কাঠে সাম্প্রতিককালে কেউ বলি হয়েছে। তাহলে কি কেউ কিছু বলার মতো অবস্থায় ছিল না? ব্যাপারটা বুঝতে কারুরই বাকি রইল না। দুজনেই দুজনের দিকে চোখ চাওয়াচাওয়ি করলো একবার। প্রভাত, আমাদের ওই মন্দিরের সামনে যেতে হবে। এই সময় ওই শয়তানটা নেই। ওর আসার আগে আমাদের কাজটা সেরে ফেলতে হবে। হ্যাঁ, আরে এইসব কি বলছেন গুরুমশাই? ওই ওই চারজন পিশাচকে দেখছেন? ও মাগো, ওরা ওরা আমাদের পেলেই ছিঁড়ে খাবে। তা সম্ভব নয় প্রভাত। তোমার হাতে যে তাবিজটা আমি বেঁধে দিয়েছি ও হলো মায়া তাবিজ। এই তাবিজ যার হাতে থাকে, যে কোনো অপশক্তির কাছে সে মানুষ অদৃশ্য হয়ে যায়। এই কারণেই একটু আগে ওই পিশাচরা আমাদের দেখতে অক্ষম হয়েছিল। তবে একটা কথা মাথায় রেখো, ওরা আমাদের দেখতে না পেলেও ওরা কিন্তু আমাদের শুনতে সক্ষম। যাই ঘটে যাক, কোনো শব্দ কিন্তু করবে না। বুঝতে পেরেছো? হতভম্বের মতো সবকিছু শুনে খানিকটা অবুঝের মতো ইতিবাচক মাথা নাড়ায় প্রভাত। অতি সন্তর্পণে শিকারী হায়নাদের মতো মন্দিরের দিকে আরও এগিয়ে চলে দুই প্রাণী। ওদিকে অদ্ভুতভাবে হঠাৎই ঘুমটা ভেঙে গেল তারা রানীর। কন্যাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্নই তার এই নিদ্রাভঙ্গের কারণ। পাশের ঘরেই শুয়ে রয়েছে তার একমাত্র আদরের কন্যা গৌরী। স্বামী গত হয়েছেন বছরখানেক। তার সম্বল বলতে ওই একমাত্র মেয়ে। মা, মেয়ে অন্তঃপ্রাণ। মেয়েই তার জীবন, 7 রাজার ধন, এক মানিক। মাত্র 14 বছর বয়সে মেয়ে অসম্ভব রূপবতী। পিতৃহারা মেয়ে এই পুরুষতান্ত্রিক সমাজে কখন যে কার কুনজর পড়বে তাই নিয়ে ভয়ও হয় তারা রানীর। ওদিকে মেয়ে বিবাহযোগ্যা হতেও খুব বেশি দেরি নেই, অথচ মেয়ের বিবাহের কথা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। জমিদার বাবুর কৃপায় মা মেয়ের দুবেলা গ্রাসাচ্ছাদনটুকু কোনো মতে হয়ে যায়। এই অর্থনৈতিক মন্দায় মেয়েকে তিনি পাত্রস্থ করবেন কেমন করে? তাছাড়াও গৌরী রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। এই মেয়েকে ছেড়ে থাকার কথা ভাবলে তার চোখ দিয়ে নিজে থেকেই জল গড়িয়ে আসে। কিন্তু সমাজ তো মানবে না। বিবাহযোগ্যা মেয়েকে বেশি দিন ঘরে রাখলে 5টা লোক প্রশ্ন তুলবে, তা তিনি সামলাবেন কি করে?
এই সমস্ত প্রতিবন্ধকতাগুলো একসাথে ক্রমাগত তারারানীর মনকে ভারাক্রান্ত করে তোলে। তিনি দরিদ্র কুলীন ব্রাহ্মণ পরিবারের কন্যা ও স্ত্রী, তাই তারারানী সর্বদাই মা তারার চরণে কন্যার পরবর্তী জীবনযাপন ও সুখ নিয়ে প্রার্থনা করেন। আর আজ সেই লক্ষ্মীমন্ত মেয়েকে নিয়ে তিনি এ কি স্বপ্ন দেখলেন? বুকটা দুরু দুরু করে ওঠে তারারানীর। তিনি দৌড়ে পাশের ঘরে যান মেয়েকে একবার দেখার জন্য, আর ঘরে ঢুকেই থমকে যান। এই নিশি রাতে একলা মেয়ে গেল কোথায়? গৌরী কখনোই তো এই ধরনের হটকারিতা করে না। বিছানাতে গৌরী নেই। অজানা এক কু ডাকে কেঁপে ওঠে তারারানীর বুক। তাহলে কি বুক ফেটে কান্না বেরিয়ে আসে তার। সব শেষ, আমার সব শেষ জমিদার মশাই, আমার গৌরী। হাপুস নয়নে কাঁদতে কাঁদতে তিনি জমিদার সুকান্ত চাটুর্যের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে যান। এদিকে খুব ধীরে ধীরে দুজন গিয়ে উপস্থিত হলো মায়ের মন্দিরে। তাদের থেকে কিছু দূরেই দাঁড়িয়ে রয়েছে পাতাল থেকে উঠে আসা 4 নরখাদক। তাদের দেহভঙ্গিমা চঞ্চল, ইতিউতি তাকাচ্ছে সবাই, অথচ তাদের সম্মুখেই দাঁড়িয়ে রয়েছে 2 মানব, কিন্তু তারা এদের দেখতে অক্ষম। কি অদ্ভুত ক্ষমতাই মায়া তাবিজের। এখান থেকে মন্দিরের ভেতরটাও ভালো মতোই দেখা যাচ্ছে। প্রভাত নিঃসারে আরও কিছুটা এগিয়ে গেল সেই পিশাচদের দিকে। সাথে সাথে তার হৃৎপিণ্ডটা এক ধাক্কায় পাঁজর ভেঙে বেরিয়ে আসতে উদ্যত হল। অন্তরাত্মা অবধি শিউরে উঠল তার। 4 জনের মাঝের নরপিশাচটার মুখ প্রভাতের ভীষণ পরিচিত। এ তো শিবু, গতকাল রাতে হারিয়ে যাওয়া তার বাবার নিজস্ব গাড়োয়ান শিবু, তার শিবুদা। এখন সে বুঝতে পারছে কেন ওই পিশাচের গলা তার পরিচিত মনে হয়েছিল। সব কিছু গুলিয়ে যাচ্ছিল প্রভাতের, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না সে। গভীর ভয় ও বিহবলতায় সমস্ত বাধা বিপত্তি ভুলে গিয়ে সে গুরুমশাইকে কিছু একটা বলার জন্য উদ্যত হলো। আর ঠিক সেই মুহূর্তে সাধক মশাই তার হাতে একটা তীব্র ঝাঁকুনি দিলেন। কোনো রকমের সম্বিত ফিরে পেয়ে নিজের ভুল বুঝে সে তার গুরুমশাইয়ের দিকে ভীতির দৃষ্টিতে একবার তাকালো। রামকৃষ্ণ হাতের ইঙ্গিতে তাকে চুপ ও শান্ত থাকার আদেশ দিলেন। তারপর রামকৃষ্ণ মন্দিরের ভেতরে উপবিষ্টা দেবীর দিকে দৃষ্টিপাত করলেন, আর সাথে সাথে তার মুখে পর্যায়ক্রমে ভয়, অস্থিরতা ও কিসের একটা আশঙ্কার ভাব একসাথে খেলা করে গেল। চোখের মণিগুলো এদিক ওদিক দৌড়তে শুরু করল। প্রভাত ততক্ষণে অনেকখানি শান্ত হয়েছে। সেও গুরুমশাইয়ের দৃষ্টি অনুসরণে মন্দিরের দিকে তাকালো। আর যে মূর্তি দেখল, এরকম মূর্তি সে তার জীবনে আজ অবধি একটিও দেখেনি। মূর্তিটি কোনো দেবীর নয়, বরং দেবের। দেব মূর্তির সম্পূর্ণ রং নীল। একটি মৃতদেহের ওপর তিনি বিরাজমান। তিনি চতুষ্পদী, 16 বাহু এবং 8 মুখ বিশিষ্ট। তার মুকুটে বা কিরিটে কিছুর একটা ছোট্ট মূর্তি মুদ্রিত, সম্ভবত নারায়ণের। 4টি পায়ের দুটো পা এক বিশেষ ভঙ্গিতে সাজানো। সম্পূর্ণ দেবমূর্তিটি নানান অলঙ্কারে সুসজ্জিত। তিনি 16টি হস্তে নানান অস্ত্র এবং উপকরণ ধারণ করে আছেন। ডান হাতে একটি বজ্র, 2টি তরবারি, 3টি তীর, 4টি চক্র, 5টি মদের গ্লাস, 6টি লাঠি, 7টি ত্রিশূল ও 8টি অঙ্কুশ ধারণ করে আছেন। বাম হাতে ধরে আছেন একটি ঘণ্টা, 2টি পদ্ম, 3টি ধনুক, 4টি উত্থিত খড়ভাঙ্গ, 5টি মাথার খুলির পেয়ালা, 6টি রত্ন, 7টি উত্থিত তর্জনী ও 8টি ফাঁস। তাছাড়াও দেবমূর্তির অষ্টমুখ বিচিত্রময়। প্রধান বা মুখ্য মুখটি নীল, ডান দিকে হাসি এবং সাদা, বাম দিকে লাল, চতুর্থটি মাথার ওপরে বিকৃত দাঁত সহ এবং অন্য মুখমণ্ডলী নীলাভ। দেবমূর্তির সামনে একটি ছোট্ট যজ্ঞস্থল। বোঝাই যায় এই মূর্তি প্রতিনিয়ত পূজিত হয়। দেবমূর্তির দেহভঙ্গি ও সজ্জা অত্যন্ত ভীতিপ্রদ। স্থাণুর মতো দাঁড়িয়ে থাকে 2 জন। ঠিক তারপরেই রামকৃষ্ণ চক্রবর্তী ইঙ্গিতের মাধ্যমে প্রভাতকে অতি দ্রুত এই স্থান ত্যাগ করার নির্দেশ দেন। প্রভাতও ইতিবাচক সম্মতি প্রদান করে। 2 মূর্তি আবারও সন্তর্পণে ফিরতি পথে এগিয়ে আসতে থাকে। নিরাপদ দূরত্বে এসে প্রভাত বলে, ও কোন দেবীর মূর্তি ঠাকুরমশাই? তা বলার সময় নেই প্রভাত, আমাদের এক্ষুনি জমিদার বাড়ি ফিরতে হবে, না হলে সর্বনাশ। কি সর্বনাশ হলো? জমিদার বাড়ির রাত্রিকালীন নিস্তব্ধতা
খান খান হয়ে যাচ্ছিল তারা রানীর আর্ত কান্নায়। বাড়ির চৌহদ্দির মধ্যে পৌঁছেই সেই আওয়াজে আঁতকে ওঠে রামকৃষ্ণ ও প্রভাত। যা ভেবেছিলাম তাই হয়েছে মনে হয়। আটকানো গেল না প্রভাত, আটকানো গেল না শয়তানটাকে, কিছুতেই না। হ্যাঁ, কি আটকানো গেল না ঠাকুরমশাই? রামকৃষ্ণ কোনো উত্তর দেন না, সোজা অন্দরমহলে প্রবেশ করেন তিনি। প্রভাতও তাকে অনুসরণ করে। ঘরটায় তখন জমিদার মশাই, বাড়ির 2 চাকর, কিছু পাইক ও তারা রানী একত্রিত হয়ে বসে রয়েছেন। প্রত্যেকের মুখে উদাসীনতার ছাপ স্পষ্ট। তারা রানীর চোখ দিয়ে খরস্রোতা নদীর মতো জল ঝরে পড়ছে। ঘরে ছেলে আর রামকৃষ্ণকে দেখে জমিদার মশাই বললেন, তোমরা চলে এসেছ, এদিকে দেখো না, আরেক কাণ্ড। বিরামহীনভাবে কেঁদে চলা তারা রানী একবার মুখ তুলে তাকালো দুজনের দিকে। তারপর রামকৃষ্ণবাবুর পদতলে আছড়ে পড়ে আবার কান্নায় ফেটে পড়ল সে। আমার গৌরীটাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার সোনার পুতুলি গৌরী। কি, গৌরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রভাত, গৌরীকে পাওয়া যাচ্ছে না। সময় ঘুমিয়েছিল মেয়েটা, কিন্তু গভীর রাতে হঠাৎ করেই ওর মা ঘরে যেয়ে দেখে গৌরী নেই। তন্ন তন্ন করে খুঁজেও ওর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু কি কিন্তু জমিদার মশাই? কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় রামকৃষ্ণ বাবু। যে পাইক আজ দারোয়ানিতে নিযুক্ত ছিল, সে এক অদ্ভুত জিনিস দেখেছে। কি দেখেছে বাবা? সে ভীষণ অস্বাভাবিক ঘটনা প্রভাত। ও দেখেছে গৌরী তার মায়ের সাথেই রাতে বেরিয়েছিল। কি? বিশ্বাস করুন কুমার, আমি কোথাও যাইনি। ওই পাইক কি বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এসব কি গুরুমশাই? ওই পাইক ঠিকই বলেছে প্রভাত, গৌরী ওর মায়ের সাথেই বেরিয়েছে, কিন্তু ওই মা তারা রানী নয়। এসব আপনি কি বলছেন রামকৃষ্ণ বাবু? ঠিকই বলছি জমিদার মশাই। তার আগে আপনারা একটু শান্ত হন তো, আমি সবটা বুঝিয়ে বলছি। আগে আমরা আজ কি প্রত্যক্ষ করেছি তা আমাদের জানা দরকার। প্রভাত, তুমি সবাইকে আমাদের প্রত্যক্ষ ঘটনার সবিস্তার পরিবরণ দাও, তারপর আমি বলছি, বলো। কথা মতো প্রভাত শুরুতে পিশাচ দর্শন থেকে আরম্ভ করে শেষে সেই অপরিচিত দেবমূর্তি দর্শন অবধি আদি অন্ত বর্ণনা করল সবাইকে। সমস্ত ঘটনা শুনে সবাইয়ের চক্ষু স্থির হয়ে গেল আতঙ্কে। ওই কাপালি কোন দেবের উপাসক রামকৃষ্ণ বাবু? প্রভাত কোন দেবের বর্ণনা দিল? এরকম কোনো অদ্ভুত দর্শন দেবমূর্তির ব্যাপারে আমি তো কোশমিন কালেও কিছু শুনিনি। এই দেবের সাথেও বৌদ্ধতন্ত্রের নিবিড় যোগাযোগ রয়েছে জমিদার মশাই, কারণ এই দেবও পঞ্চধ্যানী বুদ্ধ থেকে উদ্ভূত। প্রভাত ওই দেবমূর্তির যেরূপ বর্ণনা করল তার প্রায় সবই একদম সঠিক বলেছে, শুধুমাত্র 2টি বিষয় ছাড়া। কোন 2টি বিষয় গুরুমশাই? প্রথমত, দেবমূর্তিটি কোনো মৃতদেহের উপর দণ্ডায়মান ছিলেন না প্রভাত। এক নজর দেখলে তাই মনে হতে পারে, কিন্তু আদতে তা নয়। এই চতুষ্পদী দেবতা তার 4টি পা যে বিশেষ রঙের অংশে স্পর্শ করে আছেন, তার একটি অংশকে বলা হয় মার। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই প্রত্যেকটি মার এক একটি হিন্দু দেবতা রূপে কল্পনা করা হয়। প্রথম মারটির নাম হলো স্কন্ধমার, যার রং হলুদ, যাকে ব্রহ্মার রূপ হিসেবে কল্পনা করা হয়। দ্বিতীয়টি হলো নীল বর্ণের, যাকে বিষ্ণুর সাথে কল্পনা করা হয়, নাম ক্লেশমার। তৃতীয়টি হলো সাদা বর্ণের, যার নাম মৃত্যুমার, যাকে মহেশ্বরের রূপ হিসেবে কল্পনা করা হয়। আর চতুর্থ ও শেষ হলো দেবপুত্রমার, যাকে শুক্রের রূপে রূপায়িত করা হয় এবং এর রঙও সাদা। তার মানে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে এই দেবের চরণে কল্পনা করা হয়। একদম সঠিক জমিদার মশাই। বৌদ্ধতন্ত্রের যে কোনো নিষিদ্ধ ক্রিয়াকর্মে দেবদেবীর বেশভূষাই তার ক্ষমতা ও ধ্বংসাত্মক রূপের বহিঃপ্রকাশের একটা মাধ্যম বলতে পারেন। শুধু তা উপলব্ধির জন্য আপনার সজাগ দৃষ্টি ও উপলব্ধি চাই। তবে সব দেবদেবী সৃষ্টির মূল আধার জমিদার মশাই, সবাই গঠনমূলক, কেউ ধ্বংসাত্মক নয়। মাতা পিতা কখনোই সন্তানের খারাপ চাইতে পারে না।
তারাই তো আমাদের আদি পিতা ও আদি মাতা। শুধু যতক্ষণ না এই শক্তির আমরা অপব্যবহার করছি, এই সমস্ত নিষিদ্ধ দেবদেবী কখনোই গৃহদেবী হিসাবে পূজিতা হন না জমিদার মশাই। সামান্য পূজা পদ্ধতির ত্রুটিতে এনারা প্রবলভাবে কুপিতা হন। সেই ক্ষোভ ভীষণ মারাত্মক, এমনকি প্রাণনাশও করতে পারে। সবাই হাঁ করে শুনতে থাকে গুরু মশাইয়ের কথাগুলো। পাশ থেকে জমিদার মশাই করজোরে বললেন, জয় মা কমলেশ্বরী, মাগো রক্ষে করো মাগো। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়ত, দেবমূর্তির কিরিটে বা মুকুটে যে ছোট মূর্তিটি খোদিত ছিল, সেই মূর্তি হলো ধ্যানী বৃদ্ধ অক্ষভ্যের, নারায়ণের নয়। মা ভুকুটি তারাকে শনাক্তকরণের সময় আমি বৌদ্ধতন্ত্রের একটা ছোট্ট বিবরণ আপনাকে দিয়েছিলাম জমিদার মশাই। ভালো করে মনে করে দেখুন, এই পঞ্চধ্যানী বুদ্ধের মধ্যে অমিতাভ ছাড়াও অক্ষভ্য নামটি ছিল। মনে আছে, বিলক্ষণ মনে আছে। ধ্যানী বুদ্ধ, অক্ষোভের শক্তি মামকি, এও মনে আছে। এই জন্যেই আপনি এত মহান ও বিদ্বান জমিদার মশাই। বৌদ্ধতন্ত্রে যেমন অসংখ্য ভালো কল্যাণী দেবদেবী রয়েছেন, তেমনি রয়েছেন অসংখ্য নিষিদ্ধ ক্রূর গুহ্য দেবমণ্ডল। তাদের পুজো বড়ই সাংঘাতিক। সেই রকমই কিছু দেব হলেন হেবজ্র, হেরুক, কৃষ্ণ জম্ভল ইত্যাদি। এই সমস্ত দেবদেবীর উৎপত্তি ও পূজা পদ্ধতি সম্পূর্ণরূপে এই ধ্যানী বুদ্ধ কেন্দ্রিক, কিন্তু সিদ্ধতন্ত্রবিদ ছাড়া তা অসম্ভব। কুল ও ধ্যানী বুদ্ধ অক্ষভ্যের উৎপত্তি বিজ্ঞান স্কন্ধ থেকে। তার শক্তির নাম মামকি, মন্ত্রপদ দ্বেষরতি হল দ্বেষকুল, আর এই কুলেরই একজন ক্রূর কর্মা দেব হলেন হেবজ্র। বৌদ্ধতন্ত্রে তিনি তান্ত্রিক দেবতারূপেই সুপরিচিত। হেবজ্র সাধনা সিদ্ধিলাভ করলে অমিত শক্তি ও অতুল বৈভবের অধিকারী হওয়া যায়, আর এই কাপালিক দেব হেবজ্রই উপাসক জমিদার মশাই। এ না হয় বুঝলাম, কিন্তু এর সাথে গৌরীর নিখোঁজ হওয়া বা শিবু সহ অন্য 3 জনের হারিয়ে যাওয়ার কি যোগাযোগ? যোগাযোগ আছে, নিবিড় যোগাযোগ আছে। আপনি হেবজ্র সাধনাকে অতি সাধারণ রূপে গ্রহণ করেছেন জমিদার মশাই। ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম নয়। এ অতি ক্রূর দেবতা। হেবজ্র সাধনাও ততোধিকই কঠিন ও জটিল। হেবজ্র সাধনা সংক্রান্ত তন্ত্রবিদ্যাকে হেবজ্রতন্ত্র বলা হয়। আমি হলপ করে বলতে পারি জমিদার মশাই, এই কাপালিক হেবজ্র তন্ত্রে ভীষণভাবে সক্রিয় ও পারদর্শী। তাছাড়াও অনেক সিদ্ধি লাভও করেছেন। তার দরুন নানান অপরিচিত ও অদ্ভুত ক্ষমতার অধিকারী ও সে, যা কল্পনারও অতীত। হেবজ্র সাধনায় সফল সাধক যে কোনো রূপ ধারণ করতে পারে। অষ্টসিদ্ধি করায়ত্ত করে ভূমিবন্ধন, প্রকৃতি বন্ধন, এমনকি বায়ুস্তম্ভনের মতো প্রাচীন ও জটিল ক্রিয়া করতে পারে। আত্মাকে নিজের বশে বশীভূত করতে পারে। এসব কি বলছেন রামকৃষ্ণ বাবু? তার মানে গৌরীকে ওই কাপালিকটাই মায়ের বেশ ধরে তুলে নিয়ে গেছে? হ্যাঁ প্রভাত। তার মানে এই কারণেই আমরা ওকে দেখতে পাইনি। আমরা যখন ওর গাঁটিতে ছিলাম, ও তখন গৌরীকেই অপহরণ করতে এসেছিল। একদম সঠিক বাবা। ওই মন্দিরে বৌদ্ধ দেব হেবজ্র দেখা মাত্রই এই কাপালিকের অভিসন্ধি আমি আন্দাজ করেছিলাম। তাই সময় ব্যয় না করে তৎক্ষণাৎ ছুটে আসি বাড়িতে। কিন্তু শেষ রক্ষা হলো না হে। তার মানে আপনি বুঝেছিলেন যে গৌরী অপরিতা হতে পারে? ঠিক তা না জমিদার মশাই, তবে সম্ভাবনাটা আন্দাজ করেছিলাম। কিভাবে? সেদিন যখন প্রথম আমি গৌরীকে দেখি, ওর বাম হাতটা আমি পর্যবেক্ষণ করেছিলাম। আপনার মনে আছে হয়তো জমিদার মশাই? মনে আছে বই কি, বিলক্ষণ মনে আছে। হ্যাঁ, সেদিন গৌরীর হাতে আমি কি দেখেছিলাম জানেন? ওমের হাতে ভৈরবী চিহ্ন বর্তমান ও বড় উচ্চকোটির হাত, বড়ই বিরল। সে না হয় মানলাম, কিন্তু এর সাথে গৌরীর নিখোঁজ কিভাবে? বলছি শুনুন, যতই ক্ষমতার অধিকারী হয়ে থাকুক এই কপালিক, এখনো কিন্তু প্রধান কার্যটা ওর অধরায় থেকে গেছে জমিদার মশাই। হেবজ্র তন্ত্রের সর্বোচ্চ সিদ্ধিলাভের জন্য প্রয়োজন 3টি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসের, যার কারণেই এই অপহরণ। সে কি জিনিস সাধক মশাই?
এই তন্ত্র সাধনে সর্বোচ্চ সিদ্ধিলাভের জন্য প্রয়োজন এমন একটি উপযুক্ত স্থান যেখানে পঞ্চধ্যানিদ্ভূত কোনো দেবী গৃহদেবী রূপে পূজিতা হন। আপনারা এতদিন মা ভুকুটি তারাকে কমলেশ্বরী নামে পুজো করে এসেছেন। তিনি পঞ্চধ্যানী বুদ্ধেরই অন্তর্গতা দেবী। তাই ওই কাপালিক এই অঞ্চলই এই সাধনার জন্য নির্বাচন করেছে। তাছাড়াও জঙ্গলের ওই পরিত্যক্ত ভগ্নপ্রায় মন্দিরেই আজ থেকে শত শত বছর আগে মা ভুকুটি তারা পূজিতা হতেন। তাই অতি সহজেই ওই শয়তানটা তার প্রয়োজনীয় উপকরণগুলো ওই মন্দিরে খুঁজে পেয়েছিল। দ্বিতীয় হল, প্রধান পূজা অর্চনার পূর্বে পরপর 4 অমাবস্যায় 4 বার নরবলির মাধ্যমে দেবমূর্তির স্নানাভিষেক। কি? হ্যাঁ প্রভাত, যে 4 জনকে অপহরণ করা হয়েছে তারা কেউ আর জীবিত নেই। দেবমূর্তিকে 4 বার তাদেরই রক্ত দিয়ে স্নানাভিষেক করানো হয়েছে, যেই কারণেই ওই হাঁড়ি কাঠে রক্ত লেগেছিল। গতকালই তো ছিল অমাবস্যা, শিবুকে গতকালই ওখানে বলি দেওয়া হয়েছে, আমি নিশ্চিত। আর ওই 4 জন কাপালিক পিশাচ প্রহরী বানিয়ে রেখেছে, তাই না গুরুমশাই? ইতিবাচক ঘাড় নাড়ান রামকৃষ্ণ চক্রবর্তী। তৃতীয় জিনিসটা তাহলে কি? তৃতীয় জিনিসটাই সবচেয়ে ভয়ঙ্কর প্রভাত, যে কারণে গৌরীকে অপহরণ করা হয়েছে। তারা রানীর দিকে দৃষ্টি দিয়ে রামকৃষ্ণ বলেন, আপনি নিজেকে শক্ত করুন মা, আমি যা বলবো তা আপনাকে মানতে হবে, ভেঙে পড়বেন না। চতুর্থ নরবলি সম্পূর্ণ হওয়ার পরবর্তী রাতই হলো আসল রাত, অর্থাৎ আজ রাতই এই সাধন পদ্ধতির অন্তিম ও চরম সিদ্ধিলাভের রাত। এই সাধন পদ্ধতির নির্দিষ্ট একটি বিধি আছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি করতে হয় যৌনক্রিয়াতে লিপ্ত থাকার সময়। দেব হে বজ্র সাধনার মুখ্য সিদ্ধিলাভের জন্য এক অব্রাহ্মণ অবিবাহিতা সতী বালিকার সঙ্গে যৌনক্রিয়া চলাকালীন করতে হয় এই গুচ্ছ সাধনা। তারা রানী কোনো উত্তর দেয় না, প্রতিক্রিয়াহীনভাবে বসে রইল সে। রাগে অগ্নিশর্মা হয়ে জমিদার মশাই বলেন, এই ভয়ঙ্কর সেই শয়তানটা সাধন সম্ভব করবে বলে গৌরীকে অপহরণ করেছে। হ্যাঁ জমিদার মশাই, ওইটুকু একটা মেয়ের সাথে ওর সাধনা আমি বের করছি। আমি 100 জন পাইক নিয়ে এক্ষুনি রওনা হচ্ছি ওই মন্দিরে। লাভ নেই জমিদার মশাই, তার আগে ওই 4 পিশাচ প্রহরী আপনাদের ছিঁড়ে খাবে। তাদের হাত থেকে নিস্তার নেই। গুরুর আদেশে ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। আচমকা নির্বিকার জড়বস্তুর মতো বলে ওঠে তারা রানী, আমার মেয়েকে উদ্ধারের কোনো উপায় আছে গুরুজি? নির্বাক হয়ে বসে থাকেন রামকৃষ্ণ চক্রবর্তী। কোনো উত্তর দেন না তিনি। তারপরেই ঘটল সেই অস্বাভাবিক ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা রানী হঠাৎই দৌড় লাগালো বাইরে। এরম কিছুর জন্য প্রস্তুত ছিল না কেউই। তার কিছুক্ষণ পর প্রভাত ও কিছু পাইকও দৌড় লাগাতে উদ্যত হলো তাকে ধরার জন্য, কিন্তু রামকৃষ্ণ চক্রবর্তী তাদের পথ আটকে দাঁড়ালেন। না প্রভাত, এই ধরাধামে মাতৃত্বের চেয়ে বড় কিছু হতে পারে না। ওনাকে যেতে দাও, ওনাকে আটকানোর সাধ্যি আমাদের কারোর নেই। কিন্তু ওই পিশাচরা? কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আর আমি মাতৃ আরাধনায় বসবো। এতদিনে যেটুকু জ্ঞান, যেটুকু ভক্তি, যেটুকু ভালোবাসা আমি মায়ের প্রতি অর্জন করেছি, তার সবকে একত্রিত করে আজ আমি মাকে আরাধনা করব। বাকি কি হবে কি না হবে তা আমার জানা নেই। মাই যা করার করবেন। আমি কিছু জিনিস তোমাকে খুঁজে আনতে দিচ্ছি প্রভাত, সেগুলি যত দ্রুত সম্ভব আমার জন্য নিয়ে এসো। জমিদার মশাই, পাইকদের নিয়ে মা ভুকুটি তারাকে পাদপীঠ সহ মন্দিরের বাইরে নিয়ে আসার ব্যবস্থা করুন। যজ্ঞ চলাকালীন আপনারা সবাই বাড়ির ভেতরেই থাকবেন, কেমন? কেউ বাইরে আসার চেষ্টা পর্যন্ত করবেন না। শুধুমাত্র আমি আর প্রভাত থাকব। আজ নানান অপশক্তি চাইবে আমার এই আরাধনা ভঙ্গ হোক, কিন্তু তা হতে দেওয়া যাবে না। না হলে মা গৌরীকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। ওদিকে অচৈতন্য গৌরীর আবারও স্মৃতিতে ভেসে উঠল সেই একই স্বপ্ন। সে দেখল এক নির্জন প্রান্তরে দাউ দাউ করে জ্বলছে হাজার হাজার চিতার আগুন।
সেই আগুনের রক্তাক্ত লেলিহান শিখা উন্মত্তের মতো নেচে চলেছে। গোটা জগৎ সংসার যেন পুড়ে ছাই করে দেবে সেই আগুন। ভয়াল নিয়তির মতো এক পা করে গৌরী এগিয়ে চলেছে সবচেয়ে বড় চিতাটির দিকে। আর ঠিক সেই মুহূর্তে তার কানে ভেসে এলো একটা শব্দ, ওম সর্বতথাগতকয়া ভাগচিত্ত বজ্র স্বভাবত্তাকোহম। ধীরে ধীরে চোখের পাতা দুটো খুলল সে, আর দেখল অতি প্রাচীন এক ভগ্নপ্রায় মন্দিরের সামনে শুয়ে আছে সে। তার কিছু দূরেই একটা বেদি, হাড়ি কাঠ ও খড়গ, সব বস্তুগুলোই রক্ত স্নাত। তার পাশে একটা ছোট্ট যজ্ঞস্থলে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার সম্মুখে এক অদ্ভুত দর্শন দেব মূর্তি। মূর্তিটি চতুষ্পদী, 16 হস্ত ও চতুর্মুখ বিশিষ্ট। সেই মূর্তির সম্মুখে পদ্মাসনে বিরাজমান রুগ্ন, সারা মুখে দাড়ি, গোফের জঞ্জাল ও রক্তাম্বর পরিহিত এক মধ্যবয়স্ক মানুষ। সারা শরীর শিরশির করে উঠল গৌরীর। সে মনে করার চেষ্টা করল সে এখানে কি করে এলো, আর সাথে সাথেই ভাবনাটা স্মৃতিতে আঘাত হানল তার। ভীত সন্ত্রস্ত স্বরে সে বলল, তুমি তুমি কে? অত্যন্ত স্থির ও শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো মানুষটি। তুমি উঠে পড়েছ? বেশ বেশ, অদমের নাম জানার প্রয়োজন নেই, বা শুধু এইটুকু জেনে রাখো, তুমি আজ আমার সাধন সঙ্গিনী। গৌরী আর খুকিটি নেই। সে ভালো খারাপ শব্দের মাপটা খুব ভালো করেই বোঝে এখন। সঙ্গিনী কথার অর্থ যে কি তা সে খুব ভালো করেই বোঝে। সে আমতা আমতা করে বলল, সঙ্গিনী মানে? সঙ্গিনী মানে সহধর্মিনী মা। আজই সেই দিন। এই দিনটার জন্য আমি এত বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আজ আমি তোমার উপর উপগত হব, আর এত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হয়ে উঠবে এই জগতের অমৃত শক্তির অধিকারী। না না, এসব আপনি কি বলছেন? আমি কেন? কারণ আমার তোমার মতোই একজন মেয়ে লাগতো। তুমি নিজেও জানো না, তুমি ঈশ্বর কোটির জাতিকা। তোমার মতো মেয়ে তো লাখে একটা মেলে। এমন একজন মেয়ের সাথে সাধন সম্ভোগ মানে তো দেব হয়ে বজ্র আমাকে অপর শক্তি প্রদান করবে। না না, এসব আপনি কি বলছেন? ঠিক তারপরে আবারও সেই স্বপ্নটা গৌরীর চোখের সামনে উদ্ভাসিত হলো, আর সাথে সাথে আবারও মূর্ছা গেল সে। ওদিকে জঙ্গলের মধ্যে দিয়ে আপ্রাণ ছুটে চলেছে তারা রানী। মা হয়ে এক কাপালিকের সাথে মেয়ের যৌন সঙ্গম তিনি সহ্য করবেন কেমন করে? হাঁপাতে হাঁপাতে কোনো এক অজানা শক্তি যেন বল প্রয়োগের মাধ্যমে তার সম্পূর্ণ শরীরটাকে এগিয়ে নিয়ে চলেছে। সাধক মহাশয়ের মুখে ওই কাপালিকের ঘাঁটিটা সে শুনেছে। সে জায়গাও তার অজানা নয়। এখন ওটাই তার গন্তব্য। মা, তিনিই তো রক্ষা করতে। জঙ্গলের সমস্ত নৈঃশব্দ, সমস্ত ভয়াবহতাকে উপেক্ষা করে এগিয়ে চলেছে সে। এদিকে স্নান সেরে মাতৃমূর্তির চরণ কমলে পদ্মাসনে বসে রামকৃষ্ণ। তার নিম্নাঙ্গ বেষ্টন করে আছে একটি মকমলে গেরুয়া ধুতি, মধ্যাঙ্গে গেরুয়া বসন, কপালে হলুদ রঙের 3 আঙুলের দাগের ন্যায় তিলক ও মাথায় গেরুয়া পাগড়ি। তার পাশে রয়েছে পূজাপকরণের সামগ্রীর পুঁটলি, যার সমস্ত কিছু তাকে জোগাড় করে দিয়েছে প্রভাত। সে তার পাশেই দাঁড়িয়ে। ছেলেটি যেমন নির্ভীক তেমনই দক্ষ। মায়ের চরণে পরম ভক্তিতে একবার মাথা ঠেকালো রামকৃষ্ণ। অস্ফুটে শুরু করল মন্ত্রোচ্চারণ। চতুর্ভুজানং লোলচিহ্বং মহাভীমং বরপ্রদানং খড়গকর্তৃক সমাযুক্তং সত্তবের ভুজাত্তয়ং কৃপানোত্তম সংযুক্ত সব্যপামি যুগত্তিতম। আর সাথে সাথে বাইরের সমস্ত পরিবেশের আকস্মিক পরিবর্তন ঘটল। সর্বদিক বেষ্টন করে রাখা এক ঝাঁক কালো মেঘ সবেগে ধেয়ে এলো জমিদার বাড়ির ওপর। অমাবস্যা পরবর্তী রাতের অন্ধকারকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে তা আরো ভয়াবহ, আরো শীতল করে তুলল। প্রভাত, যাই করে যাক প্রভাত, ভয় করবে না। তুমি বিদ্বান, তুমি সাহসী। এক মনে তুমিও মাকে আহ্বান করবে।
বাইরের পরিবেশের দিকে দৃষ্টিপাত করবে না কেমন? আজ আমি যা করতে চলেছি তার ফলাফল অতি ভয়ঙ্কর হতে পারে। এই আরাধনায় ত্রুটি অমার্জনীয়। আপনি কি করতে চলেছেন গুরুমশাই? মা তারার এই কল্যাণী রূপ তথা মা ভুকুটি তারাকে আজ আমি ধরাধামে আহ্বান করব। একমাত্র তিনিই পারেন ওই কাপালিককে জব্দ করতে। ওই শয়তান তার ঘোর তপস্যা ও সাধনা দিয়ে দেব হেবজ্রের কঠিন থেকে কঠিনতম সিদ্ধি অর্জন করেছে। তাকে পরাজিত করার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই। আজ তার সাধনা সম্পন্ন হলে এই সুন্দর পৃথিবীর একমাত্র অধিকারী হবে সে। তাকে আটকানোর ক্ষমতা একমাত্র মায়েরই আছে। মা যেমন স্নেহ করেন তেমন শাসনও করেন বই কি। বলে পাশের পূজোপকরণের পুঁটলি থেকে তিনি বের করে আনলেন একটি আধপোড়া কাঠ, যা তিনি পাশের শ্মশান থেকে প্রভাতের হাত দিয়ে আনিয়েছেন। তার ছাই দিয়ে সামনে একটা চতুর্ভুজ অঙ্কন করলেন, তার ভেতরে একটা ত্রিভুজ। তার মধ্যবিন্দু অর্থাৎ নিউক্লিয়াসে কিছু একটা লিখে সেই অংশে মধ্যমা স্পর্শ করে তিনি মৃদু স্বরে আবৃত্তি শুরু করলেন। ওম হ্রিম শ্রীম ওং ফট স্বাহা, ওম হ্রিম শ্রীম ওম ফট স্বাহা। তারপর চতুর্ভুজ ও ত্রিভুজ উভয়ের প্রত্যেক কোণে কি সব লিখলেন তিনি। দুই হাতের অনামিকা ও কনিষ্ঠাকে একে অপরের সাথে স্পর্শ করে ধ্যানস্থ হলেন রামকৃষ্ণ। পাশে দাঁড়িয়ে প্রভাত দেখল সেই ঘনঘোর মেঘ যেন অজগরের মতো জাপটে ধরিয়েছে জমিদার বাড়িকে, যেন এখনই এক প্রলয়ঙ্করী ঝড়ে ধ্বংস হবে মহাবিশ্ব। সাথে সাথে একটা সজোরে বাজ পড়ল কোথাও। এই বোধহয় অপশক্তির ক্রিয়া শুরু। কোনো মতেই এই সাধনা তারা সম্পন্ন হতে দেবে না। তারপরেই শুরু হলো বিনা বৃষ্টিতে কড়াকর বজ্রপাত। মুহুর্মুহু বজ্রপাতে কান পাতা দায়। ধ্যান ভেঙে দেবীর চরণ কমলে পুষ্পার্ঘ্য উপহার দিল রামকৃষ্ণ। তারপর পূজোপকরণের পুটলি থেকে বের করে আনলেন শুকনো আমডাল, যজ্ঞ ডুমুরের ডাল ও শ্বেতচন্দন। সেই শ্বেতচন্দন দিয়ে চতুর্ভুজটির বাইরে একটি গোলাকার ক্ষেত্র অঙ্কন করে তাতে যজ্ঞকুণ্ড স্থাপন করলেন রামকৃষ্ণ। আমডাল ও যজ্ঞ ডুমুরের ডালের স্তূপে অগ্নি সংযোগ করলেন, আর সাথে সাথে অগ্নিদগ্ধ ডাল পোড়ার চরচর শব্দে ভরে উঠল চারপাশ। একই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বজ্রপাতের শব্দ। এই সমস্ত শব্দকে ছাপিয়ে অতি উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ শুরু করলেন রামকৃষ্ণ। প্রত্যালীড় পদং গৌরং মুন্ডমালা বিভূষিতম খর্বাং লম্বোদরিং ভীমাং ব্যাঘ্রচর্মবৃতং কোটি নবয়ৌবন সম্পন্নং পঞ্চমুদ্রা বিভূষিতম। মন্ত্রোচ্চারণের গতি বাড়ার সাথে উত্তরোত্তর বাড়ছিল পরিবেশের অস্থিরতা। পরিবেশের সেই উন্মাদনা দেখে ভয়ে কেঁপে যাচ্ছিল প্রভাত। ওম তারায়ে চ বিদ্যমাহে মহোগ্রায়িং চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। সেও বিড়বিড় করে শুরু করলো মন্ত্রোচ্চারণ। তারপর শুরু হলো ঝড়ের তাণ্ডব। গোটা ত্রিভুবন, গোটা বিশ্ব সংসার যেন উড়িয়ে ধূলিসাৎ করবে সেই প্রলয়ঙ্করী ঝড়। সেই ঝড়ের উন্মত্ত তাণ্ডবে উড়ে গেল জমিদার বাড়ির একটা দুর্বল অংশ। ছোট্ট যজ্ঞকুণ্ডের অগ্নিশিখা সেই ঝড়ে নিভু নিভু প্রায়। তা দেখে সাথে সাথে অগ্নিকুণ্ডে ঘি অর্পণ করলেন রামকৃষ্ণ। মৃতপ্রায় অগ্নিশিখা দপ করে লেলিহান হয়ে উঠল। আবারও দুর্বোধ্য কোনো এক ভাষায় আবৃত্তি শুরু করলেন রামকৃষ্ণ। ওম ক্রিং কালিকায় নমঃ গায়ত্রী ওম কালিকায় বিদ্মহে শ্মশানবাসিন্যৈ ধীমহি তন্নো ঘোর প্রচোদয়াৎ। ওম ওম নমঃ শিবায় শান্তাকারণ করণ কত্রয়োৎ। আবারও সেই লেলিহান শিখায় কিছু ধান, একটি সিঁদুর মাখা অজানা জন্তুর হার আহুতি দিলেন রামকৃষ্ণ, আর বললেন ওম নমঃ শিবায় শান্তায় কারণ ত্রয় হেতবে নিবেদয়ামি চত্তনং তং গতি পরমেশ্বর। তারপরই এক নীলাভ আলো সম্পূর্ণ জমিদার বাড়ি ও পূজাস্থলকে বৃত্তাকারে আঁকড়ে ধরল। কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না প্রভাত। রামকৃষ্ণ চোখ বন্ধ করে গভীরভাবে ধ্যানস্থ তখন। ঠিক সেই সময় প্রভাতের কানে এলো এক পরিচিত কণ্ঠস্বর। প্রভাত ধীরে ধীরে পেছনের দিকে মুখ ফেরালো। আর তো চিৎকারে ফেটে পড়ল প্রভাত। বাকি তিনজন নরপিশাচের হাত ধীরে ধীরে এগিয়ে আসছে তার গলা লক্ষ্য করে। হাতটা নীল বলয়ে স্পর্শ হওয়া মাত্রই তারা ছিটকে গিয়ে পড়ল বেশ কিছুটা দূরে। তারপর শুরু হলো বজ্রবিদ্যুৎ সহযোগে সেই পিশাচদের তাণ্ডব। কোথা থেকে উঠে এসেছে হাজার হাজার নগ্ন নারী মূর্তি, তীক্ষ্ণ সদন্তে তাদের মুখবিবর সুশোভিত।
প্রত্যেকের চুল উঠছে সাপের ফণার মতো। বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সাথে তাল মিলিয়ে তাথই তাথই করে নেচে চলেছে সেই ডাকিনীরা। সাথে চলছে তাদের উল্লসিত চিৎকার। ওদিকে জঙ্গলের নৈশব্দকে উপেক্ষা করে তারা রানী এসে উপস্থিত হলো সেই পরিত্যক্ত মন্দিরের চৌহদ্দিতে। মন্দিরের দুদিকে দুটো মশাল জ্বলছে। ভগ্নপ্রায় মুখ্য দুয়ারে শত শত অশরীরী দাঁড়িয়ে। তাদের প্রত্যেকের শরীর অন্ধকারের চাদর দিয়ে তৈরি। চোখের মনির জায়গায় দগদগে কাঠকয়লা জ্বলছে যেন। তারা রানীর রামকৃষ্ণের বলা কথাটা মনে পড়ে গেল, হে বজ্রতন্ত্র সিদ্ধ কাপালিক আত্মাকে বশ করতে জানে, এরাই আজকের সাধনার প্রহরী, ওই কাপালিকের বশবর্তী প্রহরী। অযাচিত কোনো ব্যক্তি এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করতে চাইলে এরা ছিঁড়ে খাবে তাকে। অসহায়ের মতো দাঁড়িয়ে মন্দিরের দিকে দৃষ্টিপাত করল তারা রানী। মন্দিরের সামনের অংশ জড়বস্তুর মতো শয্যাগত এক মেয়ে, গৌরী। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তারা রানী। মেয়ের কাছে দৌড় লাগাতে উদ্যত হলো, কিন্তু হঠাৎই এক দৃশ্যে থমকে গেল সে। কেঁপে উঠল গোটা শরীর। গৌরীর সামনে এক যজ্ঞকুণ্ডে ক্রমাগত কিছু একটা আহুতি দিয়ে চলেছে এক কাপালিক। রুগ্ন শরীর, এক মুখ ভর্তি দাড়ি গোঁফ, আর সাথে চলেছে তার দরাজ কণ্ঠে অজানা ভাষায় মন্ত্রোচ্চারণ। এত দূর থেকে এই ভাষা, এমনকি আগুনে কাঠ পোড়ার শব্দ শোনা যাচ্ছে কি করে? এবার ব্যাপারটা বোধগম্য হলো তারা রানীর। চারদিকে মুখ ফিরিয়ে তাকালো সে। অপ্রাকৃতিক এই নৈশব্দ যেন আজ জ্যান্ত গিলে খেতে চায় তাকে। স্থানুর মতো দাঁড়িয়ে রইল তারা রানী। আর ওদিকে একটা একটা করে উপাচার ও মার গ্যাকের পর এক অতিক্রম করতে থাকে কাপালিক। শেষ, এবার শুধুমাত্র শেষ ধাপটা অতিক্রম করা বাকি। তারপরই একটা ক্রূর হাসি খেলে গেল কাপালিকের মুখে। ওদিকে পুজো ক্ষেত্রকে বেষ্টন করে উন্মত্তের মতো হয়ে চলেছে সেই অশরীরীদের নাচ। রামকৃষ্ণ তখনও ধ্যানমগ্ন। প্রভাত সচক্ষে দেখে যাচ্ছে সবকিছু। তার হাড় মজ্জা জমে যাচ্ছিল সেই ভয়াবহতায়। প্রকৃতির তাণ্ডব, অশরীরীদের উল্লসিত নাচ সহ সমবেত চিৎকার ও মুহুর্মুহু বজ্রপাতে কেঁপে যাচ্ছিল ধরিত্রী মাতা। তারপরেই প্রভাতের চোখের সামনে এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো। ধ্যানমগ্ন অবস্থাতেই সম্মোহিতের মতো কিছু একটা বস্তু যজ্ঞকুণ্ডে আহুতি দিলেন রামকৃষ্ণ, আর সাথে সাথে প্রকৃতির সমস্ত তাণ্ডব হঠাৎই স্তব্ধ হয়ে গেল। কোথাও একটা পিন পড়ারও শব্দ নেই, শুধুমাত্র এক মৃদুমন্দ বাতাসের শোঁ শোঁ শব্দ হচ্ছে। ঠিক পরমুহূর্তেই তার কানে এলো সমবেত কণ্ঠ। তবে এবার সে ধ্বনি আনন্দের নয়, বরং কান্নার, মৃত্যু কান্না। বলয়ের বাইরে চোখ ফেরালো প্রভাত। সমস্ত অশরীরীদের পদতল থেকে উঠে এসেছে উন্মত্ত লেলিহান অগ্নিশিখা, যা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে সমস্ত অশরীরীদের। অগ্নিতাপে দগ্ধ হয়ে কিছুক্ষণ আগের তাদের সেই উল্লাস ও পরাক্রম স্তিমিত হয়ে গিয়ে পরিণত হয়েছে কান্নায়। তাদের যান্ত্রিক কান্নার স্বরে কানে তালা ধরছিল প্রভাতের। তাদের অগ্নিদগ্ধ শরীর গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছিল জঙ্গলের বাতাসে। আপাদমস্তক কেঁপে যাচ্ছিল প্রভাত। প্রকৃতি হঠাৎ করেই যেন একদম শান্ত ও নিস্তব্ধ হয়ে গেছে। তারপরই গন্ধটা নাকে এলো উভয়ের। ধীরে ধীরে চোখ খুলল রামকৃষ্ণ। ক্রমে ধূপধুনোর পবিত্র গন্ধে ভরে উঠল চারপাশ। সে এসেছে। পুত্রের অসীম ভালোবাসা, ভক্তি ও আহ্বানে সে এসে ধরা দিয়েছে। অতি সন্তর্পণে চারদিকটা একবার তাকালো দুজনেই। ঠিক তারপরেই এক হলুদ জোনাকি থেকে আবির্ভাব হয়ে তীব্র বেগে উড়ে এলো জঙ্গলের দিকে। সেদিকে মা তারা রানী স্থানুর মতো দাঁড়িয়ে দেখছিল সবকিছু। জবা ফুলের মতো কিছু একটা হাতে তুলে নিয়ে তা যজ্ঞকুণ্ডে আহুতি দিল সেই কাপালিক। তারপরে শুরু হলো এক দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ। ওম বজ্র সমাজং, ওম অভিষেঙ্কতনম, ওম প্রজীভ, অভিষেঞ্চা হোম ভট স্বাহা। তারপরেই পাশের রক্তস্নাত খড়গ ও হারিকাঠ থেকে কিছুটা টাটকা রক্ত হাতে তুলে নিল কাপালিক ও পেছন ফিরে তা মাখিয়ে দিল অচৈতন্য গৌরীর কপালে। তারপর তা নিজের সর্বাঙ্গেও ঘষে নিল সে। গৌরীর দিকে তাকিয়ে ক্রূর হাসি হেসে মন্ত্রোচ্চারণ শুরু করল। তারপর গৌরীর বক্ষের কাপড়টা ধীরে ধীরে সরিয়ে ফেলল সে। এবার সেই গুহ্য সাধনার অন্তিমতম অংশ। এবার শুরু হবে তার মেয়ে গৌরীর সাথে যৌন ক্রিয়া ও ক্রূর সাধনা। প্রবল রাগে, ক্রোধে ও অসহায়তায় কেঁপে যাচ্ছিল তারা রানীর সম্পূর্ণ শরীর। কিন্তু সে নিরুপায়।
অসহায় মাতার বুক ভেসে যাচ্ছিল চোখের জলে। ঠিক তারপরই একটা হলুদ জোনাকি ধীরে ধীরে প্রবেশ করল মন্দিরের অভ্যন্তরে। কিছুক্ষণ চারদিক ভ্রমণের পর তা গিয়ে বসল অচৈতন্য গৌরীর কপালে। হঠাৎই সংজ্ঞাহীন গৌরীর স্মৃতিতে ভেসে উঠল সেই একই স্বপ্ন। সে একাকী দাঁড়িয়ে এক প্রান্তরে, তাকে বেষ্টন করে দাউ দাউ করে জ্বলছে অজস্র চিতা। সেই চিতার আগুন যেন তাকে ডাকছে। চোখ খুলল গৌরী। অসহনীয় রাগে ক্রোধে তার দু চোখ আগুনের শিখার মতো জ্বলছে। এখনই যেন সে গোটা বিশ্ব সংসার জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিতে চায়। এই রাগ, এই ক্রোধ, এই গোটা জগৎ যেন তার পদতলে লুটোপুটি খাচ্ছে। গৌরীর মাত্রাতিরিক্ত ক্রোধ ও সমস্ত অস্তিত্ব আগ্রাসী ক্ষুধার মতো বেরিয়ে আসছিল তার গলার স্বর দিয়ে। আচমকাই মুখে একরাশ ক্রোধ নিয়ে উঠে দাঁড়ালো গৌরী। তার দীপ্ত দেহভঙ্গিমায় কিছু দূরে ছিটকে পড়ে গেল কাপালিক। এ কাকে দেখছে সে? এও কি সম্ভব? কেই মেয়ে? হঠাৎই আর্ত কান্নায় ভেঙে পড়ল কাপালিক। এ কি করে সম্ভব? স্বয়ং দেবী ভকুটি তারা প্রকটিত হয়েছেন আজ এই আদিম মন্দিরে। রাগে উন্মত্তের মতো হঠাৎই পাশের খড়গোটা হাতে তুলে নিল গৌরী। রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল বাইরে। তারপর শুরু হলো ধ্বংসলীলা। খড়গের এক এক কোপে সে ধূলিসাৎ করে দিতে লাগলো এক এক অশরীরীদের। তারা ছিন্ন ভিন্ন ধূলিকণার মতো মিলিয়ে যাচ্ছিল জঙ্গলের বাতাসে। কিছু সময় সমস্ত অশরীরীদের জবনিকার পর সে দীপ্ত পদক্ষেপে এগিয়ে এলো মন্দিরের ভেতর। বিন্দুমাত্র রাগ কমেনি গৌরীর। দূর থেকে তারারানীও সভয়ে দেখছিল সবকিছু। এই ভয়াল অলৌকিক দৃশ্য দেখে ঠকঠক করে কাঁপতে লাগলো তারারানী। অসম্ভব! নিজের চোখ কি তাকে প্রতারণা করছে? এ কি তারই মেয়ে? এমন অনায়াসে খড়গের এক এক আঘাতে ওই অশরীরীদের জবনিকা টেনে দেওয়ার মতো অস্বাভাবিক বাহুবল ও সাহস তার এলো কোথা থেকে? এত ভাবার সময় পেল না তারারানী। তার আগেই মন্দিরের অভ্যন্তরে কাপালিক করজোরে হাঁটু গেড়ে গৌরীর পদতলে এসে বসল। আমায় হত্যা করো মা, আমি তোমাকে চিনতে পারিনি। আমায় হত্যা করো, আমায় হত্যা করো মা, হত্যা করো। আবারও এক হাতে অতি অনায়াসে খড়গোটা উঁচু করে ধরল গৌরী, আর বাঁ হাতে কাপালিকের চুলের মুঠি ধরে খড়গের এক আঘাতে ধর থেকে মাথাটা আলাদা করে দিল সে। পৃথিবীর সমস্ত ঘূর্ণন, সমস্ত বিশ্ব চরাচর, এই ধরিত্রীর মাতা, এই বেনে পুকুরের জঙ্গল, যেন সমস্ত কিছু হঠাৎই শান্ত দৃষ্টিতে চেয়ে রইল এই দৃশ্যের দিকে। দূর থেকে তারারানী থরথর করে কাঁপতে কাঁপতে দুহাত মাথায় ঠেকাল। তার চোখ দিয়ে লবণাক্ত জলের ধারা ক্রমাগত ঝরে পড়ছিল খরস্রোতা নদীর মতো। হায়, এত সৌভাগ্য কি লেখা ছিল তার অদৃষ্টে! স্বয়ং মা জগৎ জননী, মা রাজ রাজেশ্বরী, স্বয়ং মা তারাকে তিনি নিজের গর্ভে কন্যা রূপে ধারণ করেছেন। এদিকে হঠাৎই যেন মোহভঙ্গ হয়ে বিয়োভলের মতো ইতি উতি তাকাতে লাগলো গৌরী। এ কি, তার ডান হাতে খড়গ কেন? বাঁ হাতে নরমুণ্ডই বা কার? তার পদতলে কার মুণ্ডহীন দেহ পড়ে রয়েছে? কোনো কিছু বুঝে ওঠার আগেই ধূপ করে ভূপতিত হলো গৌরী। সাধক রামকৃষ্ণের গুরুমশাই বলতেন, মনে ভক্তি থাকলে এ পৃথিবীতে সব অসাধ্য সাধন করা সম্ভব কৃষ্ণ। তিনি ছিলেন একজন প্রকৃত মাতৃসেবক, তন্ত্র সাধনার মহারথী। চাইলে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য, সমস্ত প্রতাপ, সমস্ত যশ খ্যাতি নিজের আয়ত্তাধীন করতে পারতেন, কিন্তু বেছে নিয়েছিলেন বৈরাগ্যের পথ। দারিদ্রতাকে সহৃদয় বহন করেছিলেন ঔদার্যের সাথে। নিজের সমস্ত জ্ঞান, সমস্ত ক্ষমতা প্রয়োগ করেছেন মানুষের স্বার্থে, মানুষের রক্ষায়। আর বলতেন, মা যেমন স্নেহ করেন তেমনি শাসনও করেন। এ জগতে একমাত্র অধিকারিণী তো তিনি। মায়ের লীলা বোঝার সাথী আমাদের কারোর নেই কৃষ্ণ। তিনি সর্বত্র আছেন। এ পৃথিবীর সমস্ত ধূলিকণায়, প্রতিটি জীবের রক্তে, প্রতিটি জীবের রন্ধ্রেই তিনি বিরাজমান।
শুনছিলেন বেনে পুকুরের জঙ্গলে, লেখক সৌরভ সেনগুপ্ত। আমাদের আজকের গল্পে গল্প পাঠে ছিল সায়ন্তন। অন্যান্য চরিত্রে পার্থ, সৌমদীপ, নীল, সৌমিলি, সৃষ্টি, শুভম এবং আমি আর্য। শব্দ সংযোজন পিয়ালি, আবহ নির্মাণ শঙ্খ ও রণজয়, প্রচ্ছদ নির্মাণ শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন আমাদের। কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই রইল। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।